দামি আমরা, চাঁদের থেকে দামি আমরা, হাত্তাকে ফেরেশতাদের থেকে মানুষকে আল্লাহ দামি বানিয়েছে, শ্রেষ্ঠ মখলুকাত বানিয়েছে। আল্লাহ যারা মানুষ কাউকে ভয় করবে না, এটাই আমার আল্লাহ জানিয়েছে। আর যারা আল্লাহকে ভয় করে, সূরা রহমানের মধ্যে আল্লাহ জানাচ্ছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা, যারা আমাকে ভয় করে আমি আল্লাহ তাদের জন্য দুটো জান্নাত রেখেছি। আর আমাকে ছেড়ে দিয়ে গায়রুল্লাহকে যারা ভয় করে তাদের মধ্যে ঈমান বড় দুর্বল হয়ে যায়, তাদের ঈমান শরীর থেকে বেরিয়ে চলে যায়। এই আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবেন না। আল্লাহ নবী জানিয়েছে এমন একটা দিন আসবে, যেমন একটা খাবারের প্লেটের উপরে ক্ষুধার্ত পশুগুলো ঝাঁপিয়ে পড়ে আমার উম্মতের উপরে, চারিদিক থেকে জালিমরা ঝাঁপিয়ে পড়বে। সাহাবা হুজুররা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেদিন কি আমার ভাইদের সংখ্যা না কম হবে? আল্লাহ নবী বললেন না, কম হবে না। তাহলে হুজুর তাদের উপরে কেন ঝাঁপিয়ে পড়বে? কি কারণে তাদের উপরে এত জুলুম হবে? যেমন আজ আমাদের উপরে চারিদিকে জুলুম হচ্ছে, খেয়াল করে দেখুন, প্যালেস্তাইনে হচ্ছে, ইরাকে হয়েছে, বসরাতে হয়েছে, চেচনিয়ায় হয়েছে, আমার দেশেও শুরু হয়ে গেছে। সাহাবা হুজুররা বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন এত জুলুম হবে? আল্লাহ নবী বলেছিলেন শোনো বাবা সাহাবারা, তাদের সংখ্যা কিন্তু কম হবে না, অনেক সংখ্যা হবে। দেখুন আজকে আমাদের সংখ্যা সরকারি ভাবে কমানো রয়েছে, কিন্তু আমাদের সংখ্যা কম নয়, কম নয়, কম নয়। যদি আমাদের সংখ্যা কম হতো, সবাই আমাদেরকে কেন এত আদর করত? সবাই আমাদেরকে এত কেন তেল মাখাতো? এই যুবক ভাষাটা খারাপ বলে ক্ষমা করবে, বাবা ভাষা খারাপ বলে ক্ষমা করবে, কিন্তু হাকিকাতটাকে বুঝতে শিখো। আল্লাহ নবী নূহ নবী সাহাবাদেরকে বলেছিলেন তাদের মধ্যে দুটো জিনিস ঢুকে যাবে, একটা হলো তাদের মধ্যে ভয় ঢুকে যাবে, মৃত্যুকে দ্বারা ভয় ঢুকবে, তাদেরকে ভয়টা ঢুকানো হবে বড় প্ল্যান করে। আর এই খপ্পরে পা দিয়ে যখন তারা মৃত্যুকে ভয় করতে থাকবে, তখন তাদের উপরে চতুর্দিক দিয়ে জুলুম নেমে আসবে। তাহলে আমরা ততদিন পর্যন্ত ইজ্জতের সঙ্গে মাথা তুলে বাঁচব, ততদিন পর্যন্ত একমাত্র ভয় আল্লাহকে করব, অন্য কাউকে ভয় করব না। ততদিন পর্যন্ত আল্লাহ আমাদের উপরে কাউকে প্রাধান্য করে দেবে না। তিনি যেভাবে জীবন যাপন করেছেন, তিনি যেভাবে সংসার করেছেন, তিনি যেভাবে রাষ্ট্র চালিয়েছেন, তিনি যেভাবে ব্যবসা বাণিজ্য কারবার করতে বলেছেন, তিনি যেভাবে আল্লাহ পাকের দাসত্ব করেছেন, হুবহু তিনাকে অনুসরণ করে করতে হবে। কেননা নবী পাক তোমার আমার জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অন্য কারো অনুসরণ করলে চলবে না। আমার নবী পাক যেভাবে নামাজ পড়েছে ওইভাবে পড়তে হবে, আমার নবী পাক যেভাবে রোজা রেখেছে ওইভাবে রাখতে হবে, আমার নবী পাক যেভাবে হজ করেছে ওইভাবে করতে হবে। এক কথায় আমার নবী যেভাবে আল্লাহর দাসত্ব করেছে ওইভাবে দাসত্ব করতে হবে। আমার নবী যেভাবে সংসার করেছে ওইভাবে তোমাকে আমাকে স্বামী স্ত্রী সম্পর্ক রাখতে হবে। আম্মা জানরা বলেন আল্লাহ নবী কোনদিন আমাদেরকে রাগ দূরের কথা বড় বড় চোখ বার করে আমাদের দিকে তাকায় না। আমরা রক্তে গোস্তে মানুষ, কখনো হয়তো রাগ করে ফেলি, কিন্তু মনে রাখবেন আল্লাহ নবী বলেছেন স্ত্রীরা তোমাদের গোলাম নয়। আল্লাহ নবী যেভাবে কারবার ব্যবসা বাণিজ্য করতে বলেছেন
ওইভাবে তোমাকে আমাকে করতে হবে। আল্লাহ নবী যেভাবে রাষ্ট্র চালিয়েছেন, রাজনীতি করতে বলেছেন, ওইভাবে তোমাকে আমাকে করতে হবে। দুনিয়ার কাউকে অনুসরণ করে চলবে না। আপনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন, আমার আপনার জন্য একমাত্র মডেল হলো মুহাম্মাদুর রাসূল। যদি কেউ তোমাকে আমাকে বোঝায় এটা গণতান্ত্রিক দেশ, এখানে রাসূলুল্লাহর আদর্শ শুধু চলবে না, মনে রাখবে ও মুফতি যদি হয় ও মুফতি নয় ও মুনাফিক, যদি সে পীর দাবি হয় ও পীর নয় ও পীরের শোনাতে শয়তান। কেননা পৃথিবীর যেখানেই তুমি থাকো না কেন, আমার রাসূলুল্লাহ এমন কোন সিস্টেম দিয়ে যায়নি যে তোমার পালন করতে সেখানে অসুবিধা হবে। আমার নবী এত সুন্দর জীবন ব্যবস্থা দিয়ে গেছে, তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন রাসূলুল্লাহর আদর্শ যদি অনুসরণ করো, নবীর আদর্শটা সব জায়গার জন্য, সর্বসময়ের জন্য, সর্বকালের জন্য, সর্ব টাইমের জন্য সব থেকে সুন্দর আদর্শ হলো আমিনার লালের আদর্শ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কেউ মনে করে এরকম বলে যে কি করা যাবে, এটা গণতন্ত্র দেশ, হ্যান দেশ, ত্যান দেশ, এখানে কি সব নবীর কথা মানা যায়? নাউজুবিল্লাহ বলে। জানবেন এই মুনাফিক শয়তানে আমাদেরকে নবী থেকে সরাচ্ছে, ভটকাচ্ছে। আমার নবীর এমন কোন কথা বলতে পারবেন যেটা মানবতার বিরুদ্ধে আছে? এটা আওয়াজ দেন, আছে? এই জোরে জোরে বলেন, আছে? আমার নবীর কোন কথা আছে যে রাষ্ট্রের বিরুদ্ধে হবে? আমার নবীর এমন কোন কাজ আছে মনুষ্যত্বের বিরুদ্ধে যাবে? আমার নবীর জীবন আদর্শে এমন কোন কাজ আছে যে কাজ সমাজের জন্য ক্ষতিকর হতে পারে? আজকে দুনিয়ায় টেনে ছেড়ে আমরা শান্তি পেলাম না। শান্তি যদি পেতে চাও রাসূলুল্লাহর দিকে আসো, ওপেন দাওয়াত দাও। গোপনে গোপনে ছুপিয়ে ছুপিয়ে দল করা কাজ নয়, ওপেন দাওয়াত। শান্তি যদি পেতে চাও আমিনার লালের কদমে আসো। কেন আমিনার লালের আদর্শটাই হলো ইসলাম। ইসলাম মানে হলো শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু নামে মুসলমান, মুখে দাড়ি, মাথায় টুপি, বড় পীরহান, বড় জুব্বা, বড় হযরত, বড় মুফতি, বড় পীর সাহেব, বড় পীরজাদা, আরে বড় বড় নয়। যদি ভ্যান চালানো ওয়ালার ঘরে ছেলে হয়, ইসলামের আদর্শ হচ্ছে সে যদি ইমাম দাঁড়ায় তার পিছনে ওই দেশের সুলতানকেও নামাজ পড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। এখানে ছোট বড় নয়, যে রাসূলুল্লাহর আদর্শ মেনে চলবে সেই হলো বড়। কথা মাথায় ঢুকছে না? আর যার মধ্যে রাসূল নেই তার মধ্যে কিচ্ছু নেই। আর আমরা যদি তার পিছনে ছুটে বেড়াই কিচ্ছু পাবেন না। অতএব রাসূল ধরুন, রাসূল ধরুন, নবী ধরুন। কেন? আমার আল্লাহ নবীকে পাঠিয়েছে। হাবিব আপনি দুনিয়ায় যান, দুনিয়ায় গিয়ে আমার দাস দাসীগুলো আমায় ভুলে গেছে, অর্থাৎ বান্দা বান্দিগুলো আমায় ভুলে গেছে, তাদেরকে আমার সঙ্গে জুড়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী দুনিয়ায় এসেছে কি করতে? আমাদের ঘরে আল্লাহর সঙ্গে জুড়তে এসেছে, তাই তো নাকি? তো নবীর কাছে গেলে তবে তো নবী জুড়বে। আমরা নবী ছেড়ে দিয়ে হই হই করলে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়বে কে? আব্বাস সিদ্দিকী? আব্বাস সিদ্দিকীর ক্ষমতা আছে? আল্লাহ আমার নবীকে সেই ক্ষমতাটা দিয়েছে, স্পেশাল অন্য কাউকে দেয়নি। নবীকে ধরেন। কেন আখেরি জামানা বাপ, আমার নবী বললেন ৭৩টা দল হবে, ৭২ জাহান্নামী হবে। নামাজ থাকবে না, থাকবে। রোজা থাকবে না, থাকবে। হজ থাকবে না, থাকবে। দাড়ি থাকবে না, থাকবে। টুপি থাকবে না, থাকবে। যাকাত থাকবে না, থাকবে। কোরআন থাকবে না, থাকবে। সব থাকবে। তারপরও জাহান্নাম যাবে কেন হুজুর? আল্লাহ নবী বললেন তাদের দিলে আমার প্রেম ও আদব থাকবে না, হাইয়া থাকবে না। এজন্য আল্লাহ সব থাকার পরও ওদেরকে জাহান্নামী করবে। আর যাদের দিলে নবী প্রেম, আদব, মর্যাদা থাকবে, রাসূল ছাড়া বোঝে না, নবী ছাড়া
ছাড়া চলে না, নবী ছাড়া দেখে না, তারা যাবে আল্লাহর জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে প্রিয়ার করুন, সেই নবীকে ভালোবাসুন। আমার নবী আমাদেরকে সমস্ত সমস্যার সমাধান দিয়ে গেছে। আজকে আশরাফুল মখলুকাত আমরা মানুষ হয়ে যদি বলি যে ভাইজান আমরা এই এলাকায় বসবাস করি, এখানে দাড়ি রাখা বড় অসুবিধে, টুপি পরা বড় অসুবিধে, আরে বাবা কেউ বলতে পারবে তুমি দাড়ি চেঁচে থাকলে তুমি বেঁচে থাকবে? বলো আমার যুবকরা বলতে পারবে? আমার তো মনে হয় যেখানে বাধা আছে সেখানে আরো বেশি রাখা দরকার। কি গো, ঠিক না বেটি? কিন্তু কেন যে আমার ভাইগুলো করণ আমি জানি না। আমার নবীর সুন্নাত হলো দাড়ি। দাড়ি যুবকের বীরত্বের প্রচার, বীরত্বের সংকেত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাখো আমার সোনার ভাইরা। কমিটি কি করছে? কমিটিকে বলুন তাহলে এখানে একটা চট বিচ্ছে দেন, আমি ডেকে নিচ্ছি। এখানে একটা হালকা কোন ধুলো উড়াবেন না, আমার অ্যালার্জির সমস্যা আছে। এক্ষুনি ধুলো টুলো লেগে গেলে হ্যাঁকছি টাকছি শুরু হয়ে যাবে, জলসার অবস্থা খারাপ হয়ে যাবে। একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি বিছান, তারপর আমি ডেকে নেবো। একটু ততক্ষণ একটু কাছাকাছি চেপে চেপে আসেন না, রাস্তায় আল্লাহ করে জান্নাতের খদ্দের বেড়ে গেছে। বলুন মারহাবা, বলুন মারহাবা। নারী দিবে, নারী দিবে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। আমার সাথে সকলে হাত তুলে বলুন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সবাই হাত তুলুন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নারী দিবে। হুজুর আমরা হাজির আছি, বলুন মারহাবা। মারহাবা। দেখবেন একটু আস্তে আস্তে আগিয়ে আসবেন, ধুলো না বেশি ওরে। আল্লাহু আকবার। আল্লাহ সামনে। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এ তো কত খুশির কথা যে জান্নাতে ঢোকার জন্য ঠেলাঠেলি হচ্ছে। এ তো খুশির কথা। আরে যত তোমরা জান্নাতে আসবে, আলেমদের কাছে আসবে, তত শয়তানের চেলাগুলোর বুকে ব্যথা হবে। কেন? শয়তান তোমাদেরকে গানে নিয়ে যায়, যাত্রায় নিয়ে যায়, ফাংশনে নিয়ে যায়, ভুল রাস্তায় নিয়ে যায়। আর আলেমরা তোমাদের ঘরে ডেকে তওবা পড়িয়ে শয়তানের মেহনতের সব তৈরি করা গুনাহগুলোকে সব মাফ করিয়ে লাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আমার আল্লাহ বলেছে, আমার আল্লাহ বলেছে। শোনো যুবক, আমাদের মালিক বলেছে, আমাদের সৃষ্টিকর্তা বলছে কি? ইবলিস যখন বলেছিল আল্লাহ তোমার বান্দা বান্দিগুলোকে সব গুনাহ করিয়ে জাহান্নামে নিয়ে যাব, আল্লাহ বললেন শোন ইবলিস, 10 বছর 20 বছর 30 বছর 50 বছর ধরে গুনাহ করাবি, একদিন সিজদায় পড়ে তওবা করে মাপ চাইবে, আমি আল্লাহ সব মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো। আমাদের নবী মরা নয়, জিন্দা হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। মুনাফিকরা মুখে মুহাম্মদ রাসূলকে নবী বলে মানে, কিন্তু মুনাফিকদের নবী হলো মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী, মুনাফিকদের নবী হলো মুসাইলামাতুল কাজ্জাব। এরকম অনেক ওদের নবী আছে মিথ্যা, কিন্তু মুখে রাসূলুল্লাহর বলে। কেন? আমাদের বাগানে ঢুকতে হবে তো। তারা নবীকে মরা বলে, নাউযুবিল্লাহ মিন জালিক। আমাদের নবী হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে কথা বলছিলাম, কোন কথা বলতে গিয়ে দিকে চলে এলাম, বিছখানেই ডিস্টার্ব হয়ে গেলেই হবে। কেন? হাজার চিন্তা মাথায় রে ঘুরি। একটা মানুষ সমাজের বুকে আকসার মানুষ, খেয়াল করে দেখুন, নিজের পরিবার বাচ্চা ছাড়া কারো কথা ভাবে না। ভাবে? আকসার মানুষ দেখুন নিজের পরিবার বাচ্চা, খেয়ে মুখে ঠিক আছে, কিন্তু তোমাদের এই ছেলে, আমার বাপজানেরা, আপনাদের এই ছেলে, আপনাদের এই যুবকের, তোমাদের এই ভাই
মাথায় কত জ্বালা চেপিয়ে রেখেছে দেখেছো? সবার চিন্তা করি, সবার নিয়ে ভাবি, কেন? তোমরা আমার নবীর উম্মত, তোমাদেরকে ভালোবাসলে আমি বিশ্বাস করি নবী আমাকে জান্নাতে নিয়ে যাবে, এই জন্য তোমাদেরকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তোমরা নবীর দিকে চেয়ে আমাকে ভালো শক্তিবাসো, কেন নবী বলেছে আমার খানদানকে যারা ভালোবাসবে আমি নবী তাদের ইহসান চুকাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যা কোন কথা বলছিলাম যেন, নবী পাককে ফলো করুন। অনেকে বলবে, বুঝাবে আগামী দিন, পাড়ায় পাড়ায় ঢুকে যাবে, এমনকি কিছু কিছু মসজিদে পর্যন্ত ইমাম সাহেব, আল্লাহ মাফ করুন সবাই নয়, কিছু কিছু শুরু হয়েছে। আল্লাহ আমার ইমাম ভাইদের সব মজবুত হয়ে দাঁড়াবার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। দেখবেন বুঝাবে যে কি করা যাবে, সব মেনে জুনে নিতে হবে, না হয় এটা কি করা যাবে, সব গণতান্ত্রিক দেশ, এইভাবে আস্তে আস্তে সুস্পয়জন দেবে। হায় হায় হায়। আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ মখলুকাত বানিয়েছে। আমরা হলো আশরাফুল মখলুকাত। পাহাড়ের থেকে দামি আমরা, সাগরের থেকে দামি আমরা, সূর্যের থেকে দামি আমরা, চাঁদের থেকে দামি আমরা, হাত্তাকে ফারিস্তাদের থেকে মানুষকে আল্লাহ দামি বানিয়েছে, শ্রেষ্ঠ মখলুকাত বানিয়েছে। আল্লাহ যারা মানুষ কাউকে ভয় করবে না, এটাই আমার আল্লাহ পাক জানিয়েছে। আর যারা আল্লাহকে ভয় করে, সূরা রহমানের মধ্যে আল্লাহ জানাচ্ছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা, যারা আমাকে ভয় করে আমি আল্লাহ তাদের জন্য দুটো জান্নাত রেখেছি। আর আমাকে ছেড়ে দিয়ে গায়রুল্লাহকে যারা ভয় করে তাদের মধ্যে ঈমান বড় দুর্বল হয়ে যায়, তাদের ঈমান শরীর থেকে বেরিয়ে চলে যায়। এই আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবেন না। আল্লাহ নবী জানিয়েছে এমন একটা দিন আসবে, যেমন একটা খাবারের প্লেটের উপরে ক্ষুধার্ত পশুগুলো ঝাঁপিয়ে পড়ে আমার উম্মতের উপরে, চারিদিক থেকে জালিমরা ঝাঁপিয়ে পড়বে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেদিন কি আমার ভাইদের সংখ্যা না কম হবে? আল্লাহ নবী বললেন, না কম হবে না। তাহলে হুজুর তাদের উপরে কেন ঝাঁপিয়ে পড়বে? কি কারণে তাদের উপরে এত জুলুম হবে? যেমন আজ আমাদের উপরে চারিদিকে জুলুম হচ্ছে, খেয়াল করে দেখুন, প্যালেস্তাইনে হচ্ছে, ইরাকে হয়েছে, বসরাতে হয়েছে, চেচনিয়ায় হয়েছে, আমার দেশও শুরু হয়ে গেছে। চারিদিকে আমাদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে, মেরে দেওয়া হচ্ছে। গত দুদিন আগের খবর দেখলাম, বোম্বাইয়ের বুকে একজন 5 বছরের বাচ্চাকে 12 দিন ধরে পিটিয়ে পিটিয়ে জুলুম করে তাকে মেরে দিয়েছে। অপরাধটা কি? সে আমার রাসূলকে মানে, আল্লাহকে মানে, একত্ববাদকে বিশ্বাস করে জুলুম শুরু হয়েছে। সাহাবা হুজুররা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন এত জুলুম হবে? আল্লাহ নবী বলেছিলেন, শোনো বাবা সাহাবারা, তাদের সংখ্যা কিন্তু কম হবে না, অনেক সংখ্যা হবে। দেখুন আজকে আমাদের সংখ্যা সরকারি ভাবে কমানো রয়েছে, কিন্তু আমাদের সংখ্যা কম নয়, কম নয়, কম নয়। যদি আমাদের সংখ্যা কম হতো, সবাই আমাদেরকে কেন এত আদর করতো? সবাই আমাদেরকে এত কেন তেল মাখাতো? এই যুবক, ভাষাটা খারাপ বলে ক্ষমা করবে, বাবা ভাষা খারাপ বলে ক্ষমা করবে, কিন্তু হাকিকাতটাকে বুঝতে শিখো। আল্লাহ নবী নূহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, তাদের মধ্যে দুটো জিনিস ঢুকে যাবে। একটা হলো তাদের মধ্যে ভয় ঢুকে যাবে, মৃত্যুকে দ্বারা ভয় ঢুকবে, তাদেরকে ভয়টা ঢুকানো হবে বড় প্ল্যান করে। আর এই খপ্পরে পা দিয়ে যখন তারা মৃত্যুকে ভয় করতে থাকবে, তখন তাদের উপরে চতুর্দিক দিয়ে জুলুম নেমে আসবে। তাহলে আমরা ততদিন পর্যন্ত ইজ্জতের সঙ্গে মাথা তুলে বাঁচব, ততদিন পর্যন্ত একমাত্র ভয় আল্লাহকে করব, অন্য কাউকে ভয় করব না। ততদিন পর্যন্ত আল্লাহ আমাদের উপরে কাউকে প্রাধান্য করে দেবে না। আমরা ভয় করব কাকে? আল্লাহকে।
আল্লাহকে যতদিন ভয় করব সবাই আমাদের উপরে জুলুম করার আগে ভয় করবে। আর যেদিন আমরা আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কোন গায়রুল্লাহকে ভয় করব, তার পিছনে কামান থাক, মেশিন থাক, পুলিশ থাক, মিলিটারি থাক, ফোর্স থাক, গদি থাক, যাই থাক, যদি ভয় করতে শুরু করেছি তাহলে জানবেন তারা আমাদেরকে মিটিয়ে ফেলবে। এটা রাসূলুল্লাহর বাণী বলছে আপনাদেরকে। ভয় যতদিন আল্লাহর থাকবে আমাদের হৃদয়ে, আমাদেরকে তারা দুনিয়ার সমস্ত জালিমরা ভয় করবে, অটোমেটিক ভয় করবে। শুনছেন না? শুনছেন? আমার কথা বুঝছেন আপনারা? তাহলে ভয় কাকে করবেন? আওয়াজ দিয়ে বলুন। কিন্তু আমাদের ভয় তো আল্লাহকে করবো, আমাদের হৃদয়ে ভয় আল্লাহরও আছে। কিন্তু যখন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পীর সাহেব সেজে, পীরজাদা সেজে, মুফতি সেজে, মৌলানা সেজে কথা না মাথায় রাখবি, সেজে। কেন যারা প্রকৃত আলেম হয়, প্রকৃত ইমাম হয়, প্রকৃত মুফতি হয়, প্রকৃত পীর সাহেব হয়, তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। আর যারা সাজে, সমাজে সাজে, তারা দেখবেন আমাদের কানে কানে সেই জন যুবক ছেলে প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়ায়, হালকা বয়সের ছেলে, যদিও বা মসজিদে কোনোদিন যায়, জুম্মার দিনে দেখবেন আস্তে আস্তে ওকে বোঝানো হবে কি করা যাবে, সব মেনে নিতে হবে, কি করা যাবে মেনে নিতে হবে, বড় শয়তান ছেড়ে দিয়ে ছোট শয়তানের সাথেই থাকতে হবে, আস্তে আস্তে বুঝাবে। কথা বুঝছেন না? বোঝেন না? আচ্ছা বলুন তো ভাই, কারো যদি কাপড়ে মুদ লেগে যায়, পিসাব লেগে যায়, যদি বলে মুদ দিয়ে ধুতে হবে, কি করা যাবে? ধুয়ে নাও, মেনে নেবেন? কেন? ওটাও হারাম, এটাও হারাম। শুনছেন না? শোনেননি? কোনটা ছোট কোনটা বড় আমরা দেখি না, দুটোই নাপাক, দুটোই হারাম, তাই তো না? কি গো? কিন্তু তখন বেশ ভালো বুঝি, কিন্তু এখানে আমরা বুঝতে পারছি না। এখানে আমরা কি বুঝছি? যে কি করা যাবে, বড় জালিমের হাত থেকে বাঁচতে গেলে ছোট জালিমের পাশে থাকতে হবে। ওরে বোকা, বাঁচাবার মালিক কোনো জালিম নয়, আর মারার মালিকও কেউ নাই। মৃত্যু তোমার যেদিন আছে সেদিন হবে, কিন্তু তুমি যদি এই জালিম ছোট বড় দুজনকেই যদি ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করো, তবেই তো আল্লাহ তোমাকে সাহায্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা শরীফে গেলে দেখবেন তিনটে শয়তান আছে। কটা? তিনটে। পাথর কটা? তিনটেকেই মারা হয় না একটাকে মারা হয়? বলুন বলুন। তিনটেকেই মারা হয়। এ থেকে আল্লাহ শিক্ষা দিচ্ছে, বড় হোক ছোট হোক মেজো হোক, যারা আল্লাহর নয় রসুলের নয় সব শয়তানকেই পাথর মারে। শুনছেন না? শোনেন? অনেক কিছু শিক্ষার ব্যাপার আছে। তাই আপনারা যদি আমায় বিশ্বাস করেন, মন দিয়ে ওয়াজগুলো শুনবেন আর দিলের মধ্যে গেঁথে নেন, কেন আগামী দিন খুব ভয়ানক দিন হবে যদি আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করতে শুরু করি। আর যদি আল্লাহকে ভয় করা শুরু করি, তাহলে প্যালেস্তাইনের উপরে পৃথিবীর সব শক্তি নেমেছিল, প্যালেস্তাইনের বিরুদ্ধে সব শক্তি নেমেছে। পরমাণু শক্তি যাদের হাতে, আমেরিকা বলেন, ফ্রান্স বলেন, ব্রিটেন বলেন, অস্ট্রেলিয়া বলেন, ব্রাজিল বলেন, সব কাকে? প্যালেস্তাইনকে মারো। আর প্যালেস্তাইনে গুটি কত জায়গা, ছোট্ট মতো একটা জায়গা, জানেন তো নাকি? দেখবেন ছোট্ট জায়গা, গুটি কত মুসলমান, কত হবে? 2 কোটি 3 কোটি হবে। তাদেরকে পুরো পৃথিবীর শক্তি মারতে নেমে পড়েছে। এতদিন লড়াই করার পরেও লাস্টে তাদের সেনারা বলছে কাদের সাথে লড়াই করতে নেমেছি আমরা বুঝে উঠতে পারি না, যত মারি তত বেরোই, যত মারি তত বেরোই, যত মারি তত বেরোই। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন যেন মনে হচ্ছে কিছু একটা শক্তি ওদেরকে সাইড থেকে গার্ড দিচ্ছে। আমরা যখন ওদের উপর হামলা করতে যাচ্ছি, কোথা থেকে যেন গায়েবী একটা শক্তি আমাদেরকে নেস্তে নাবুদ করে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মনে রাখবেন, ভয় কাকে করবেন, সাহায্য কার থেকে চাইবেন। বা বারবার ডাকালে কি করে হবে বলেন না? দেখেন না ওই জায়গা কোন একটু ফাঁকা আছে, একটু সরে সরে আসেন না, আর না একটু জায়গা দেন না। এরকম বারবার আটকে দিলে হবে না। আমাকে আর বলবেন না, কমিটি দেখো এত এক যে জায়গা না থাকেন কি করবো। আর 2 নম্বর কথা, এগুলো খুলে দেন, একটু খুলে দেন তো, দেখতে পাচ্ছেন? হ্যাঁ খুলে দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। সরে সরে আসেন, কত শুনতে হয়, তাড়াতাড়ি করে।
বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি গুলি উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। সবাই পড়ো, বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি গুলি উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। মাশাআল্লাহ, নারে দিবে। আমাদের সবার মনের ইচ্ছা মদিনায় যাওয়া, ঠিক না বে ঠিক গো? কেন ভাই, কেন মদিনায় কি আছে যাবার ইচ্ছা এত? বলুন, কেউ তো বলুন মদিনায় কে আছে? আমাদের ঈমান আছে, আমাদের জান আছে, আমাদের রাসূল আছে, আমাদের জান্নাতে নিয়ে যাওয়ার দয়ার নবী আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মোবাইল বন্ধ রাখুন, বদমাশি করবেন, খাতরায় পড়ে যাবে, বদ্দায় পড়ে যাবে। হাড়ে হাড়ে অনেকে বুঝছে, বারবার বলছি মনে রেখে দিও, এই পৃথিবীতে অনেক মিশন থাকে, এই পৃথিবীতে অনেকে অনেকের জন্য লড়ে, অনেক মিশন থাকে। মনে রাখবে এই পৃথিবীতে দাজ্জাল নামক একটা কানা শয়তান আসছে, তার জন্য দুনিয়ায় লোক কাজ করছে। আর বিশ্বাস রেখে দিয়ে এই বাচ্চাটার উপরে আমি কাজ করছি ইমাম মেহেদী আলাইহিস সালামের জন্য। অতএব খাতরাই পড়ে যাবে। যেটা বলছি এখান দিয়ে ঢোকাও, এখানে গেঁথে রাখো, মন দিয়ে শোনো। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। যদি ভয় করেছে তা আসেন মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मेरा दीन दुनिया मदीने में है। अर्ज़ आज़ीम पे जिसके बड़ी शान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका गम पल्ला कोई मुहल्ला नहीं, जिसका गम पल्ला कोई मुहल्ला नहीं, एक ऐसे मुहल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अल्लाहु আকবার, বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। আমি প্রত্যেকটা যুবককে দাওয়াত দিচ্ছি, কষ্ট করে হলো পয়সা জমি ইয়ং বয়সে একবার ঘুরে আসো মদিনায়। খোদাকে সাক্ষী রেখে বলছি তোমার জীবনের চলন বলন, উঠা বসা, চাল, কথাবার্তা সব চেঞ্জ হয়ে যাবে। জান্নাত যে কি জিনিস মদিনায় গেলে বোঝা যায়। তুমি ভাবতে পারবে না তুমি কত শান্তিতে কোথায় এসেছো, বুঝানো যাবে না। অনেকে বলে পৃথিবীর ভূস্বর্গ নাকি কাশ্মীর, তো মদিনা 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 মদিনা।
পাগল হয়ে যাবে, তুমি দিওয়ানা হয়ে যাবে। আল্লাহ নবী বলেছে মদিনার সঙ্গে সম্পর্ক করতে। এমনও বলেছে মদিনার সাথে যদি তুমি যেতে নাও পারো, থাকতে নাও পারো, একটা মদিনায় গাছ লাগিয়েও আত্মীয়তা করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলবো যুবক বয়সে যাও, তুমি বলবে হুজুর আমি গরিব মানুষ, দর গরিব, তুমি নামাজ পড়ে খোদাকে বলো না আল্লাহ দাও আল্লাহ দাও আল্লাহ দাও, মদিনায় যাবো দাও মদিনায় যাবো দাও। কে এসে বলবে তোর খরচ আমি দেবো, ঘুরাই তোমার হয়ে দেখবে ঘুরে আসা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তো পাকা নিয়ত করো, কি পাকা নিয়ত তো করো, তবে তো তো যাক। আমি যে কথা বলছিলাম, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবেন না। এটা একটা পরিকল্পনা চলছে আমাদের হৃদয়ে, আল্লাহর ভয়কে বার করে অন্য কারো ভয় ঢুকানোর চেষ্টা চলছে। কথা বুঝলেন? এই সমাজে একদল লোক আমাদের হৃদয়ে আল্লাহর ভয়কে বার করবে বলে কিছু কিছু মুসলমানকে খুন করছে, আর সেটা ভিডিও করছে, দেখেছেন না? একদল লোক করছে না করেনি, বিশেষ কোন রাজনীতির দলের লোকেরা করছে না করেনি, খুন করছে আর সেটা ভিডিও করে সমাজে ছড়া দিচ্ছে। সেটা ঘুরে 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 আপনার হাতে আছে, আমার হাতে আসছে, যাতে করে এটা দেখি আমরা ভয় করি। এরপরও তারা কিন্তু সাকসেসফুল হতে পারছে না। তারপরও আমাদের হৃদয়ে ভয় ঢুকাতে পারছে না, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে, পাচ্ছে না। তখন তারাই আবার আরেক দলকে দিয়ে সমাজের বুকে প্রচার করে। কি প্রচার করে? ওরা দেখেছিস কেমন মানুষ খুন করে, ওদেরকে রুখতে হবে, না হয় ওরা তোদেরকেও খুন করে দেবে। কথা বুঝে আসছে? হ্যাঁ, রুখতে হবে, অন্যায়কারীকে রুখতে হবে, 100 বার রুখতে হবে, কিন্তু আমাকে মেরে দেবে এই ভয় যেন হৃদয়ে ঢুকাবেন না। দেশকে বাঁচাবার জন্য রুখতে হবে, এই কথা বলো 100 বার আছি, ঠিক না বেটি? আমাদেরকে মেরে দেবে, পৃথিবীর বুকে কোনো মায়ের লাল আসেনি, আর সবে কিয়ামত পর্যন্ত আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মৃত্যু আমার মালিক যেদিন যেভাবে যে টাইমে রেখেছে ওইভাবে হবে। যদি কোনো জালিমের জুলুম দ্বারা মৃত্যু দিয়ে আল্লাহ জান্নাত দিতে চায়, ওই জুলুম আমার জন্য আলহামদুলিল্লাহ। কোনো জেল খাটিয়ে যদি আল্লাহ আমায় জান্নাত দিতে যায়, ওই জেলখানাটা আমার জন্য আলহামদুলিল্লাহ। আমার জন্য আমার মালিকের নির্ধারিত মৃত্যুটাই হবে, নির্ধারিত স্টাইলে হবে, ওর জন্য আমরা প্রস্তুত আছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সব নানান ভাবে ষড়যন্ত্র আমাদের মধ্যে ব্যাপকভাবে ঢুকানো হচ্ছে, আমাদেরকে ভয় খাওয়ানো হচ্ছে, কিন্তু ঘাবড়াবার কিছু নেই। আল্লাহর উপরে ভরসা রাখুন, আল্লাহর উপরে ভরসা রাখুন। আল্লাহ ছাড়া অন্য কোনো মালিক নেই, খালেক নেই। কেউ মৃত্যু দিতে পারে না, কেউ বাঁচিয়েও রাখতে পারে না। বাঁচিয়ে যিনি রেখেছে এখনো, তিনি হলেন আল্লাহ। মৃত্যু যিনি দেবেন তিনি হলেন আল্লাহ। এই আল্লাহকে একবার ডাকুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন কোন মুসিবত আসবে, মানুষ শয়তান হোক আর জিন শয়তান হোক আর আসমানি বালা হোক আর জমিনি বালা হোক, কোন ভাইরাস হোক, বিমার হোক, এই তাকবীরের আওয়াজ রাখবেন। জনগণ একসাথে হবে, ইমানদার একসাথে হবে, এক জায়গায় হবে, আর আল্লাহর নামের আওয়াজ তুলবেন। কেন আল্লাহু আকবার মানে আল্লাহ তিনি যিনি সবথেকে মহান। মহানের যখন ডাক ডাকা হয় তখন সব শয়তান পালিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে বাপ? ঘাবড়াবার কিছু নেই। এলাকায় যখন কোনো শয়তান বাহিনী ঢুকবে, সে মানুষ শয়তান হোক আর জিন শয়তান হোক, অনেক জনেদের উত্তর হয় না, হয় না, অনেক বাড়িতে অনেক হয়, অনেক বাড়িতেও হয় না। ঘন ঘন বাড়িতে আল্লাহর নামের আজান দেবেন, তাকবীর দেবেন, দেখবেন এমনি বালা মুসিবত জিন জিন সব পালিয়ে যাবে। আরে ট্রাই তো করুন, আমরা কি এমনি বকছি নাকি? ট্রাই তো করুন, বিশ্বাস করে করুন, তবে তো উপকার পাবেন। হায় হায় হায়, আজকে আমরা আশরাফুল মখলুকাত হয়ে আমরা আল্লাহ কে ছেড়ে যে দুনিয়া জালিমকে ভয় করছি। কি ভয় করে না? করে না। ধ্বংস যেতে হবে, এটা প্ল্যান।
এটা প্ল্যান। আজ আপনাদের কাছে একটা আলোচনা করি, শিক্ষা নেন। আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যায়, অপর দিক থেকে আবু জেহেল আসতে লেগেছে। আবু জেহেল কে ছিল? আবু জেহেল ছিল মক্কার একজন শাসক, ক্ষমতাশালী লোক। মক্কার বুকে সে জুলুম করত, অত্যাচার করত, সন্ত্রাসী করত, নারীদের উপরে অত্যাচার করত, গরিব মানুষদের ঘরে কৃতদাস দাসী বানাতো, তাদের উপরে জুলুম অত্যাচার করত। আল্লাহ নবী সর্বসময় অত্যাচারীদের বিরোধী করেছে, মুজলুমের সাথ দিয়েছে নবী আমার। তাই তুমি যদি নবীর উম্মত হও, তোমাকেও যতদিন বাঁচবে তোমার কাতারটা যেন জালিমের বিরোধী হয়, মুজলুমের যেন সাথে হয়। যদি তোমার জালিম নেতা হয়, তারও বিরুদ্ধে তোমায় থাকতে হবে। তোমার জালিমের পাশে যদি পুলিশ থাকে, তাও তোমাকে ভয় করলে হবে না, তোমাকে মুজলুমের সাথ দিতে হবে, হকের সাথ দিতে হবে, ন্যায়ের সাথ দিতে হবে, গরিবের সাথ দিতে হবে, জালিমের সাথ দেওয়া যাবে না। আল্লাহ নবী নবী দয়ার নবীকে আবু জেহেল হাত মুঠো করে দেখায় আর বলে, বলো তো মুহাম্মদ আমার হাতের মধ্যে কি রয়েছে? এই ওকিয়া সবাই জানে, কিন্তু শিক্ষাটা কেন ভুলে যায়? আবু জেহেল বলতে লেগেছে, মুহাম্মদ বলো তো দেখি আমার হাতের মুঠের মধ্যে কি রয়েছে? আল্লাহ নবী নবী দয়ার নবী বললে, তোমার হাতের মধ্যে যেটা রয়েছে সে যদি বলে আমি কে, তাহলে কি তুমি মেনে নেবে? আবু জেহেল অবাক হয়ে গেল, কি করে বলতে পারবে? মুহাম্মদ প্রশ্নটাকে আরো জটিল করে দিল। আল্লাহ নবীকে বলল, হ্যাঁ বলো তো দেখি, বলো। ওই সময় নবী পাক আবু জেহেল হাতের দিকে তাজ্জুব ভয়েস দিল, সঙ্গে সঙ্গে আবু জেহেলের হাতের ভেতর থেকে ওই পাথর ছিল একটা ছোট টুকরো। সবাই জানেন না, জানেন না, কিন্তু আমি এটা বুঝাতে চাইছি, ওই পাথরের টুকরোটা কার হাতে ছিল? জোরে বলো, কার কবজার মধ্যে ছিল? কার দখলের মধ্যে ছিল? ওই পাথরের উপরে হুকুমত তখন কার ছিল? কেন? আবু জেহেলের দখলে, আবু জেহেলের কবজায়, আবু জেহেলের হাতের মুঠোর মধ্যে। আবু জেহেল কে ছিল? বড় শাসক ছিল, জুলুম ছিল। আবু জেহেলের অনেক বাহিনী ছিল, ফোর্স ছিল, কিন্তু আমার রাসূলুল্লাহ কাছে পাথরটা একবারও দেখেনি আমি কার হাতে রয়েছি, কার কবজার মধ্যে আছি, কে আমাকে দখল করে রেখেছে, সে কত বড় পাওয়ারফুল একবারও দেখেনি। আবু জেহেলের হাতের মধ্যে থাকা পাথরটা বলতে লেগেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথাটা বলার সাথে আবু জেহেল পাথরটা ছুঁড়ে নিক্ষেপ করলো। পাথরটা এসে আমার নবী পাকের কদমের কাছে পড়ে গেল। এ থেকে বোঝা গেল যে যার গোলামি করবে সে তার কদমেই থাকবে। যদি পাথরটা আবু জেহেলের গোলামি করত, আবু জেহেলের সাথে থাকতো, পাথরটা নবীর গোলামি করেছে, আমিন আল্লাহর কদমের কাছে এসে পড়েছে। আরো জোরে বলুন সুবহান। এখানে আমি একটা কথা আপনাদের শিখাবার জন্য বলছি, মন দিয়ে শুনবেন। এদিকে শুনছেন তো নাকি? আবু জেহেল পাথরটা তার হাতের মধ্যে রেখেছিল। ওই পাথরকে জানা হলো, পাথর রে তোর কি একবার ভয় করলি না? তুই আবু জেহেলের হাতে রয়েছিস। আবু জেহেল তোকে আগুনে পোড়াতো, আবু জেহেল তোকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারত, আবু জেহেল তোর উপরে জুলুম করতে পারত। তোর কি একটু ভয় লাগলো না? হায় মানুষ হয়ে আজকে আবু জেহেলদেরকে ভয় করি। ওই পাথরটা বলেছিল, হ্যাঁ আমি জানি আবু জেহেল আমার উপরে জুলুম করতে পারত, আবু জেহেল আমাকে আগুনে পোড়াতে পারত, আবু জেহেল আমাকে গুঁড়ো করে দিতে পারত, কেন আবু জেহেলের হাতের মধ্যে ছিল। কিন্তু যেখানে মুহাম্মদ রাসূলের ইজ্জতের ব্যাপার এসে গেছে, ওখানে আমি আমার কষ্টের কথা মনে করিনি। আমার কার হাতের মধ্যে আছে সে আমায় কি করবে ওটা মনে করিনি। আমি নিজেকে কুরবান করে দিয়ে মুহাম্মদ রাসূলের ইজ্জতের দিকে আগে খেয়াল করেছি। আরো জোরে বলুন সুবহান।
মা জান, বোন জান, ভাই জান, শোনে, আজকে আমরা মানুষ, আশরাফুল মখলুকাত, এরা পাথর। সে কোন জালিমের রক্ত চক্ষুকে ভয় করে না। একটা পাথর আবু জেহেলের মতো সন্ত্রাসকে ভয় করে না। তার হাতের মধ্যে ছিল, অতএব তুমি আমি কার আন্ডারে আছি, কার রাজ্যে আছি, কার দেশে আছি, কে হুকুমতে আছে, ও সব কিছু দেখলে চলবে না। একটা কথা মনে রাখতে হবে, সত্যের পক্ষে থাকতে হবে, সত্যের পক্ষে থাকতে হবে। দয়ার নবী এটাও জানিয়েছে, যদি পৃথিবীর সমস্ত অন্যায়কারী একদিকে হয়ে যায়, পৃথিবীর সমস্ত মিথ্যাবাদীর একদিকে হয়ে যায়, পৃথিবীর প্রত্যেকটা চোর যদি একদিকে হয়ে যায়, জালিম যদি একদিকে হয়ে যায়, তথাপি আমি রাসূল বলছি তুমি হকের দিকে থাকো, সত্যের দিকে থাকো, ন্যায়ের দিকে থাকো। আমি রাসূল বলছি আল্লাহর বিজয় তোমার সংখ্যা কম থাকলো, পৃথিবীর সমস্ত জালিম একদিকে হলো, আল্লাহর বিজয় তোমার দিকেই আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই ঈমান রাখুন। আর যদি ঈমান থেকে বেরিয়ে যান, কুকুর ছাগলের মতো মরণ হবে। আর এই ঈমান অবস্থায় যদি মরণ হয়, মরণ তো হবে রে বাবা, এই মরণ হবে না, হবে না। আচ্ছা, দেশের যারা প্রধানমন্ত্রী ছিল তাদের মরণ হয়নি? এখন যে আছে তার হবে না? এক কথা বলছে না, সব হবে। আমাদের মৃত্যু হয়নি, আমার হবে না? আমি চুরি করলেও হবে, আমি ন্যায়ের পক্ষে থাকলেও হবে, অন্যায় করলেও হবে, আল্লাহর ওলি হলেও হবে, মৃত্যু তো হবেই। কিন্তু যদি তুমি সত্যের পক্ষে থাকো, অন্যায়ের পক্ষে থাকো, ন্যায়ের পক্ষে থাকো, মুস্তাফা জানে রহমতের দ্বীনের যারা মেসেজ আলেমে হাক্কানি নবীর খানদান ওয়ারাসাতুল আম্বিয়াদের সঙ্গে যদি থাকো, তোমার মৃত্যুটা হবে ঈমান অবস্থায় সম্মানের সাথে নবীর কদমে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তুমি অন্যায়কারীদের সাথে দল করে, জুলুমকারীদের সাথে থেকে, মিথ্যার সাথে থেকে, বদমাইশদের সাথে থেকে, লম্পটদের সাথে থেকে, জালিমদের সাথে থেকে, চোরেদের সঙ্গে থেকে, বদমাইশদের সঙ্গে থেকে তুমি যদি জীবন যাপন করে যাও, মৃত্যু তোমারও হবে, কিন্তু তোমার ঠিকানা তাদের সঙ্গে জাহান্নামে হবে। বাপ, কিছু করার নেই, কিচ্ছু করার নেই। এখানে তুমি যদি ভাগ করে নিতে পারো, তুই আমার নয়, আমি তোকে দেবো না। তুমি যদি মানুষ হয়ে যদি ভাগ করে নিতে পারো, তিনি তো মালিক, তিনিও বলে দিয়েছে যে আমার নয়, আমি তাকে জান্নাত দেবো না। কিচ্ছু করার নেই। এবার লেবে কি লেবে না তোমার ব্যাপার। তুমি যদি বলো যে দৌড় বাবু যখন হবে দেখা যাবে, এখন কি দেখবে বাপ, চুলের থেকে সরু, হীরের থেকে ধার, পুরুষরাত পার করে জান্নাত যেতে হবে, তলায় দাও দাও করে আগুন জ্বলছে, আব্বাসকেও যেতে হবে, তোমাকেও যেতে হবে। আমি হুজুর বলে ছাড় নাকি, আমাকে ওই পোলটা পার হতে হবে। হ্যাঁ, ওই পোল পার হবে আল্লাহর সাহায্যে, নবীর শাফাআতে। যারা নবী ওয়ালা হয়, নবীর কাতারে থাকে, নবীর পক্ষে থাকে, ন্যায়ের পক্ষে থাকে, নবী পাকের দুআয় তারা চোখের পালক ফেলার আগে পারে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর সাহায্য হবে তাদের উপরে। আর যারা দুনিয়ায় অন্যায়কারীদের সাথে, জুলুমকারীদের সাথে, অত্যাচারীদের সাথে, মাদ্রাসার দুশমনের সাথে, মসজিদের দুশমনের সাথে, হিজাবের দুশমনের সাথে, এতিম অসহায় গরিব মানুষের দুশমনের সাথে যারা উঠা বসা করবে, তারা তাদের সঙ্গে জাহান্নামে যাবে। পেটে যদি খুব খিদে লাগে, রোজা রাখো, খাবার যদি না থাকে রোজা রাখো, তা বলে জাহান্নামের আগুন খেও না। হারাম খাওয়া হলো জাহান্নামের আগুন খাওয়া, গরিবকে ঝেড়ে খাওয়া হলো জাহান্নামের আগুন খাওয়া। শুনছো বাপ ভাইরা? তাহলে একটা পাথর সে প্রমাণ করে দিল, আমাদেরকে শিক্ষা দিয়ে গেল কিয়ামত পর্যন্ত, এই তোরা ঘাবড়াবি না, আমি পাথরে ঘাবড়াই না, তোরা ঘাবড়াচ্ছিস কেন? আজ আমাদের ঘাবড়ানোর জন্যই আজকে একদল লোক আমাদেরকে ভয় দেখাচ্ছে, ভয় দেখিয়ে ঘাবড়াচ্ছে, আবার একদল লোক আমাদেরকে মারছে, মেরে ঘাবড়াচ্ছে। দুজনই কিন্তু দেখুন, একদল বোলডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে, আর একদল শিক্ষক বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে শেষ করছে। আর আমরা ভয়ে জড়ো হয়ে গেছি। যাক, যে বোলডুজার দিয়ে ভাঙছে তারটা দেখতে পাচ্ছি, তার বিরোধী করছি, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। প্রত্যেকটা শয়তান জালিমের বিরোধী দরকার আছে, ভালো জিনিস। কিন্তু যে শিক্ষক বন্ধ করে দিচ্ছে, সে কোন সা মাদ্রাসার বন্ধু? হ্যাঁ,
ওই ভয় ঢুকিয়ে দিয়েছে, এমন ভয় ঢুকিয়ে দিয়েছে, ওই ভয়ে আমরা জড়ো হয়ে যাচ্ছি। কি হবে কি হবে? যদি তুমি মনে করো আমার আল্লাহ দুর্বল হয়ে গেছে, তাহলে তোমার ভয় খেয়ে যেদিকে খুশি থাকা ঠিক আছে। আর যদি মনে হয় যে না, আল্লাহ সেই আল্লাহ এখনো আছে যিনি ফেরাউনকে মিটিয়েছে, সাদ্দাতকে মিটিয়েছে, নমরুদকে মিটিয়েছে, আবু জেহেলকে মিটিয়েছে, আবু লাহাবকে মিটিয়েছে, এজিদকে মিটিয়েছে, হতভাগা আকবর আমার দেশের রাজা ছিল, মিটিয়েছে। রিসেন্ট অনেক কটা শয়তানকে আল্লাহ মিটিয়ে দিচ্ছে। কথা বুঝে আসছে? তাহলে মনে রেখে দিও, সেই আল্লাহর উপর ভরসা রাখো, তোমার বিপদের মেঘলা আল্লাহ কাটিয়ে দেবে, যদি তুমি আল্লাহ ও রসুলের হতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে হওয়া দুভাবে, এক নিজের জীবনকে পূর্ণাঙ্গ ভাবে সাজিয়ে তোলা, আর একটা হলো ইসলামের ক্ষতি না করা। কমসে কম নিজের জীবনকে পূর্ণাঙ্গ যদি সুন্দর করে সাজিয়ে তুলতে নাও পারো, চেষ্টা তো করো, কিন্তু ইসলামের ক্ষতি যেন করে ফেলোনি। ইসলামের ক্ষতি কিভাবে? ইসলাম এতিমদেরকে খানা দিবার পক্ষে না কিনে নিবার পক্ষে? জোরে বলুন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমার সাফিরি সিদ্দিকী ভাইজান তিনি চলে এসেছেন, বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুশির খবর তো হয়ে গেছে। তিনি ঈশার নামাজের পরেই উঠবে, তিনি শেষ আখেরি দোয়া করবে। আমি যেটা বলছিলাম ভাই, শুনছেন না? গরিবকে সাহায্য করা ইসলামের কাজ না কাজ নয়? বলুন 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 বলুন। এমন করে বিধবাদেরকে সাহায্য করা ইসলামের কাজ না কাজ নয়? অসহায় দুঃখীদেরকে সাহায্য করা ইসলামের কাজ না কাজ নয়? কিন্তু যারা অসহায় গরিবদেরকে লোটে, তারা ইসলামের ক্ষতি করছে না করেন? ইসলামের দুশ্মন না দুশ্মন নয়? আর তাদেরকে যদি আমরা সাপোর্ট করে শক্তিশালী করি, তাহলে আমরা কি ইসলামের দুশ্মন হচ্ছি না হই না? তাহলে আমাদেরকে কোন খাদে শয়তানগুলো ফেলেছে বুঝতে পারছেন? প্রথমে গরিব করেছে এরা প্রথমে কি করেছে? গরিব করেছে। আপনি ভাবেন গরিব বড় লোক তো আল্লাহর হাতে, কথা ঠিকই, কিন্তু নিজের তকদিরকে নিজে শেষ করছি। আল্লাহ কাউকে জুলুম করে না, করে নাকি আল্লাহ? আল্লাহ কারোর উপর জুলুম করে? এরা আমাদেরকে বড় প্ল্যান করে প্রথম গরিব করলো, গরিব করার পরে পেটে খিদে আছে, খারাপ করছে দেখতে পাচ্ছি, তথাপি কিছু করার নেই, পেটের জ্বালায় গিয়ে বসে আছে, ঠিক না? এসব প্ল্যান চলছে বাপ। এই প্ল্যান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। তাই আমি আব্বাস সিদ্দিকী বারবার প্রত্যেকটা জায়গায় গিয়ে ডাক দিই, আমাকে যারা বিশ্বাস করেন, ভালোবাসেন, আগে তো আমার সাথে ছিলেন, এখনো আছেন তো নাকি? হাত তুলে আল্লাহকে সাক্ষী দিয়ে বলতে পারবেন আছেন তো নাকি? ঠিক বলছেন তো নাকি? শুধু দুয়ার বেলায় থাকবেন না, সব জায়গায় আছেন। লড়াইয়ের ময়দানে আছেন তো? লড়াইয়ের ময়দানে গরিবদের জন্য যে লড়াই চলছে, চলবে তো নাকি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, এটাও ইসলামের কাজ। জায়গাটা আলাদা হতে পারে, কাজটা ইসলামের, পাত্রটা আলাদা হতে পারে, কাজটা কিন্তু ইসলামের রাখা আছে। কথা মাথায় ঢুকছে? জীবনে কোনোদিন যতদিন বাঁচবেন কারো উপর জুলুম করবেন না। শুনছেন? কেন? জুলুম হলো হক না, বান্দার হক। সে যদি মাফ না করে, আল্লাহ আপনাকে মাফ করবে না। কিন্তু হ্যাঁ, কেউ যদি আপনার উপরে জুলুম করতে আসে, আপনি যেন আবার হাত গুটিয়ে বসে থাকবেন না যে হুজুর বলে গেছে, ওকে যদি আমি ঠেলা ঠুলি দিই জুলুম হয়ে। না 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 না, জান বাঁচানো ফরজ। কেউ আপনার উপরে আঘাত করতে এসছে, সে জুলুম করছে, আপনি মজলুম, আপনি জালিম নয়। আপনি আগ বেরিয়ে কারো উপরে অত্যাচার করতে গেলেন, সে অন্যায় করেনি, তার ঘর দখল করছেন, তার দোকান ভাঙছেন, তার জমি দখল করছেন, তার তেরপল ছেড়ে দিচ্ছেন, তার চাল চুরি করে নিচ্ছেন, এগুলো হচ্ছে অন্যায়। এগুলো জীবনে করবেন না। কেন? এটা হক না। সে যদি মাফ না করে, আল্লাহ মাফ, জোরে বলুন, করবে না। কিন্তু যদি কেউ আপনার উপরে হামলা করে, যেমন বদরে রাসূলুল্লাহ হামলা করেন, নবী তো শান্তি চেয়েছে বলে মক্কা থেকে হিজরত করে চলে এসেছে, নাই মক্কায় দাঁড়িয়ে নবী লড়াই করতে পারতেন, কিন্তু নবী চান আরো ফিরে আসুক। এখনো অনেক ফিরে আসার বাকি আছে। এখনই লড়াই করলে আড়াআড়ি ভাগ হয়ে যাবে। কথা বুঝে আসলাম? তাই নবী অনেক হিকমত আছে, আরো অনেক কারণ আছে, সব আম সমাজে বলা। কিছু কিছু কথা আছে আম মানুষকে জানতে হবে। আপনারা মানেন, বিশ্বাস করেন? হ্যাঁ, মাথা খারাপ হয়ে যাবে, টেনশন এমন পড়ে যাবেন, ঘরে গিয়ে
মুখ বুঝে দিয়ে চিন্তা করতে করতে লাস্টে পাগলা হয়ে যাবে, সংসার টংসার সব ছেড়ে দেবে। ওই জন্য সব কথা আম মানুষের শুনতে নাই। আমার রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যিনি সবথেকে বেশি হাদিস মুখস্থ করেছেন, আয়াত্ত করেছেন, তিনি বলেছেন আমি রাসূলুল্লাহ দুই ধরনের হাদিস পেয়েছি, একটা আম একটা খাস। আমটা বললাম, খাস বলবো না, হুজুর নিজে বলছে। কথা মাথায় ঢুকলো না? ঢুকলো না? এটা মাথায় রাখবেন। সব জায়গায় নাক গলাতেও নাই। অনেকে দেখবেন সব জায়গায় নাক গলায়, এই লোকগুলো খারাপ লোক। সব জায়গায় নাক গলাতে নেই, নাক জায়গা বুঝে গলাতে হয়, যেখানে আমার নাক বাঁচবে। সব জায়গায় নাক গুলে দিলে নাক কেটে নেবে তো। নাক গলাতে হয় সেই জায়গায় যেখানে নাকটা বাঁচবে। আল্লাহ আমাদেরকে সেই বোঝ জ্ঞান দিক, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে ভয় কাকে করবেন? আল্লাহকে। আমার দাদা হুজুরের একটা খলিফা ছিলেন, প্রথমে ছিল সে প্রতাপ চন্দ্র সেন, নাম শুনেছেন না? পরে যখন দাদা হুজুরের হাতে হাত দিলেন, নাম হলো আব্দুল মুমিন। সুফি তখন হয়নি, সুফি পরে হয়েছে, নাম হলো আব্দুল মুমিন। দাদা হুজুর নাম দিলেন, বাবা তোমার নাম হলো আব্দুল মুমিন, তোমাকে আমি হুকুম করলাম যাও পৃথিবীতে সব ওলিদের মাজার জিয়ারত করো, নবীদের মাজার জিয়ারত করো, ঘুরে বেড়াও। সে জিয়ারত করতে করতে একদিন আফ্রিকা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে, একটা খুশবু নাকে এলো, ফলো করে জঙ্গলের ভেতরে গেলে দেখছে একজন মানুষ আল্লাহ নামে জিকির করছে, তার শরীর থেকে খুশবু বেরোচ্ছে, আর পুরো আলো হয়ে আছে এলাকাটা। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক বড় কথা। সেখান থেকে হুজুরের নাম জিজ্ঞেস করার জন্য বসে রইলেন। আল্লাহর হুকুম হলো, তিনি চোখ খুললেন, সালাম কালাম হলেন, হওয়ার পরে জিজ্ঞেস করছে, ভাই আপনার নাম কি? আমার কথা মাইকে বুঝতে পাচ্ছেন তো? আপনার নাম কি? তিনি নিজের নামকে গোপন রাখলেন। আমার আব্দুল মুমিন সাহেব বলেন, আমার নাম আব্দুল মুমিন, আমার আগের নাম ছিল প্রতাপ চন্দ্র সেন, দাদা হুজুরের হাতে হাত দিয়েছি, তিনি আমার নাম দিয়েছে আব্দুল মুমিন। আব্দুল মুমিন নাম দিবার পর হুজুর বলেছে ওলিদের মাজার জিয়ারত করো, জিয়ারত করতে করতে আপনার কাছে এসে হাজির। সেই আল্লাহর ওলি যিনি জঙ্গলে বসে আছে, তিনি বলছেন যাও তোমার পীর তোমাকে যে হুকুম দিয়েছে করো, আমার পীর আমাকে হুকুম দিয়েছিল জঙ্গলে গিয়ে ইবাদত করো। কথা মাথায় ঢুকছে? সবার জন্য আবার জঙ্গলে যাওয়া নিষেধ আছে, জানেন তো? অনেককে আবার সংসার করতে হয়। একই ডাক্তার বোঝে কে কি ওষুধটা খাবে, কথা বুঝছেন না? বোঝেন না? একই রোগ নিয়ে যায় ডাক্তার, দেখবেন দেখে কার কত স্পিডে চলছে, আবার মেশিন বসায়, প্রেসার কত আছে দেখেন না, দেখে না, দেখে ডোজ দেয়। যার ভালো প্রেসার শরীর চাঙ্গা তাকে হাই পাওয়ার দেয়, যার হালকা তাকে কম পাওয়ার দেয়। ডাক্তার বোঝে। সবাইকে আবার জঙ্গলে যাওয়ার নিয়ম নেই। জঙ্গলে যাওয়ার জন্য অনেক ব্যাপার আছে, অনেক লোক আছে, তাদের সেটা আল্লাহর ওলিদের বুঝার ক্ষমতা আল্লাহ দেয়। কেন? আল্লাহর ওলিরা হলো অন্তরের ডাক্তার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই ডাক্তারি পড়াশোনা করেই হয়েছে, এমনি এমনি হয়নি, পড়াশোনা করেছে, আল্লাহ দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তখন জিজ্ঞেস করছে যে আপনার পীরের নাম? আল্লাহ আমার পীরের নাম আর আমার নাম পরে বলবো, আপনি যান, আপনার পীর যেটা হুকুম দিয়েছে করুন, আমার পীর হুকুম দিয়েছে আমি করছি। অনেক বড় কথা। 3 দিন পরে উনি রওনা দিয়েছে, যখন জঙ্গল থেকে বাইরে চলে এসছে, পিছন থেকে সালামের আওয়াজ আসছে, আসসালামু আলাইকুম ভাই আব্দুল মুমিন, আপনি আমার পীরের নাম জানতে চাইছিলেন? আমার পীরের নামটা শোনাচ্ছে, আর আমার পীরকে গিয়ে সালাম দেবেন। আমার পীর হলো ফুরফুরার আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি হলেন যে পীরের মুরিদ, আমিও সেই পীরের মুরিদ। আপনাকে যেটা আমার পীর হুকুম দিয়েছে পালন করুন, অনেক দূর এগিয়ে যাবেন। আব্দুল মুমিন সাহেব হুজুর ঘরে এলেন, সব কথা দাদা হুজুরকে বললেন, কিন্তু বলতে পারছে না একবারও যে আমি জঙ্গলে গিয়েছিলাম। কেন যাওয়ার কথা দাদা হুজুর বলেন না তো, বলে জিয়ারত করো। দাদা হুজুরই লাস্টে বলে, বাবা ওই কথা বলবে না, ওই যে জঙ্গলে আব্দুর রহমান বলে যে আমার মুরিদের সঙ্গে দেখা হয়েছিল, তখন চোখ ভরা পানি, হুজুর বিয়াদবি হয়ে গেছে। বাবা বলো কি চাও? হুজুর দোয়া করেন আমি যেন ওইভাবে আল্লাহকে পেতে পারি, আল্লাহ নামের জিকির করতে পারি। হুজুর বললেন তুমি এবারে যাও জঙ্গলে, আমি আবু বকর তোমাকে ইজাজত দিলাম, যাও। কেন ইজাজত লাগে রে বাবা, ইজাজত লাগে। এখন অনেকে তো অস্বীকার করছে। তো জঙ্গলে চলে গেলেন, যাওয়ার পরে কি হলো? জঙ্গলে যেই ঢুকেছে, বড় গাল হাঁ করে হাসছে। কে বলবেন তো? এই আমাদের সমাজে চোর বাঘগুলোর কথা বলছি না, এখন সব চোর বাঘ বেরিয়েছে না সমাজে। এ বলছে আমার এটা বাঘ, এটা আমার ওটা বাঘ, হ্যান বাঘ ত্যান বাঘ। এদের কথা বলছি না, অরিজিনাল আল্লাহর সৃষ্টি বাঘ বড় গাল হাঁ করে এসছে।
কথা বুঝে আসছে না? ওই বাঘ যদি এই বাঘকে পায় খুব আদর করে খাবে, কেন হারাম প্রচুর খেয়েছিস তুই। এটা অরিজিনাল বাঘ এসে আগাচ্ছে। আব্দুল মুমিন সাহেব শুধু এটাই বলেছিল কি, শোনো, যদি আল্লাহ আমাকে তোমার জন্য রিজিক রাখে তুমি তো অবশ্যই আমাকে খাবে, তবে আমি আমার পীরের হুকুমে আল্লাহর দাসত্ব করার জন্য এসেছি। আমার পীর হলো জবানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ, ক্ষমতার মালিক কে? এটা মনে রাখবেন, মহান আল্লাহ। ওলিদের ঘরে আল্লাহ কেরামত দেয়, এটা দেওয়ালা মালিক আল্লাহ। তো ওই সময় দেখা যাচ্ছে এই বাঘ আব্দুল মুমিন সাহেব হুজুরের কিতাবের মধ্যে পাওয়া যায়। পুষা বিড়াল যেমন গায়ে গা ঘষে, এসে হুজুরের গায়ে গা ঘষছে। হুজুর আরো গভীর জঙ্গলে যায়, ও পিছু পিছু যায়। হুজুর যে বসে যায়, ও হুজুরের পাশে বসে যায়। কই হুজুর ভয় করেছিল? যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকে তারা অন্য কাউকে ভয় করে না, আর যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকে বিশ্বের জীব জন্তুরাও তাকে ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মনে রাখবেন, এটা শুধু আব্দুল মুমিন সাহেব হুজুরের ওয়াকিয়া নয়, আরো প্রচুর ওলিদের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। আমার নহুজুর পীর কেবলার সঙ্গে ঘটেছে। এমন অনেক মুরব্বী আছে ফুরফুরা শরীফে এখনো বেঁচে আছে, খবর নিলে তারা বলবে যে আমরাও সেদিন হাজির ছিলাম, বাঘের পিঠে করে ফুরফুরা এসেছিল জঙ্গল থেকে। কথা বুঝে আসছে? লোক গ্রামে ছুটছে ভয়ে, সেরকম অনেক লোক এখনো বেঁচে আছে। আমার নদাদু, বেশি দূরে যেতে হবে না, আপনাদের নদাদু, কেন তাদের অন্তরে আল্লাহর ভয় ছিল, আমাদের অন্তরে দুনিয়ার ভয় ঢুকে গেছে। এজন্য আমাদেরকে যা খুশি করে নিচ্ছে। আসো এই হৃদয়ে আল্লাহর ভয় রাখো। মিথ্যা কথা বলার আগে ভাববে আল্লাহ দেখছে, কারো মাল ঝেড়ে খাওয়ার আগে ভাববে আল্লাহ দেখছে। দুনিয়ার লোককে খুশি করার দরকার নেই, আল্লাহকে খুশি করো। আল্লাহর জন্য দল করো, আল্লাহর জন্য মানুষকে সাহায্য করো, আল্লাহর জন্য সমাজকে অন্যায় মুক্ত করে, মদ মুক্ত করে, ঘুষ মুক্ত করে, দুর্নীতি মুক্ত করার জন্য আল্লাহর জমিনে এতিম বিধবা অসহায়রা হাসিতে থাকবে, এর জন্য তোমরা লড়াই করো। কি গো, লড়াই হবে তো নাকি? জোরে বলে হাত তুলে লড়াই হতে হবে না? হবে না? বলুন মারহাবা। না হইবে। আলহামদুলিল্লাহ, এই লড়াই আমার রাসূল করেছে না করেনি? হ্যাঁ, সুন্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন তো মানুষ শুধু নিজের পেট বুঝেছে। কি এমন খায় মানুষ, আমার মাথায় ঢোকে না। কি এমন খায় মানুষ যে এত আশরাতে লাগে? মায়ের পেটে ছিলাম তখন আল্লাহ খাইয়ে দিয়েছে, চিন্তা করতে হয়নি। দুনিয়ায় এলাম, আসার আগে মায়ের স্তনে আল্লাহ খাবার পেটিয়ে দিল, কোনো টেনশন নাই। কি ছিল তখন? তো কিছুই ছিল না। তুমি আমি অপারক, না বলতে পেরেছি না হাত লাগাতে পেরেছি, তাও খাওয়ার সময় খাওয়া পেয়েছি। এবং কি সব থেকে দামি প্রোটিন, সব থেকে দামি ভিআইপি ভিটামিন সব কিছু রয়েছে, মিনারেল থেকে শুরু করে ফাইবার থেকে শুরু করে কি নাই মায়ের স্তনের দুধে। পৃথিবীর কোনো খাবারের সঙ্গে তুলনা হয় না। ওই যে মা দেয় ওটাই সারা জীবন পাওয়ারে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই খাবার কে বানিয়ে দিয়েছে? আর হাত দিল, ক্ষমতা দিল, একটু খাটলেই এখন আল্লাহ দেবে। এতে আশরাবার কি আছে? এতে হারাম লিবার জন্য বেঈমানের পিছনে ঘোরার কি আছে? হায় আমার কম, কোথায় চলে গেলাম আমরা? আল্লাহকে ভরসা করো, নবীর সুন্নতে জীবন গড়ো, আল্লাহকে ধরো, তাহলে ভয় আল্লাহকে করব, মনে থাকবে, অন্য কাউকে নয়। আসেন মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণীরা, এই দুনিয়ার জমিনে কত বড় বড় শাসক এসেছিল। একজন শাসকের নাম বলি শোনেন, যার নাম হলো চেঙ্গিস খান। সে বলেছিল পৃথিবী থেকে ইসলাম ও ইসলামের অনুসারীদের মিটিয়ে দেবো। এই যুবকেরা অনেক হত্যা চালিয়েছে, অনেক জুলুম করেছে, অনেক মানুষকে হত্যা করেছে, মানুষের মাথার খুলি দিয়ে বিনার তৈরি করে দিয়েছে। তারপরে হালাকু খান বলে একটা রাজা এসেছিল, মঙ্গল ছিল তারা। এই পৃথিবীর জমিন থেকে ইসলামকে মিটাবার অনেক চেষ্টা তারা করেছে, কিন্তু শুনে রেখে দেন, হালাকু খান এত মেরেছিল, তোমার আমার পূর্বপুরুষদের মাথারই খুলি দিয়ে বড় বড় মিনারাত প্রাসাদ বানিয়েছে। এমন করে নদীগুলোকে, দাজলা নদীর পানিকে লাল হয়ে গেছে রক্তেতে। তথাপি হালাকু খান, চেঙ্গিস খান মিটে গেছে, তাদের নাম নিশানা কিছু না। কিন্তু আল্লাহ তোমাকে আমাকে আজও
200 কোটি বানিয়ে রেখেছে। আরো জোরে বলুন সুবহান। ঘাবড়ে যেও না আমার সোনার ভাইরা, ঘাবড়ে যেও, ভয় খেয়ে যেও না। কেন নবী বলেছে আমার উম্মত যেদিন ভয় খাবে, 1 নম্বর, আর একটা কি বলেছে, 2টো খসলত যখন আমার উম্মতের মধ্যে ঢুকবে। 1 নম্বর কি বললো, ভয়। এটা চেষ্টা চলছে, এটা আলহামদুলিল্লাহ এখনো কিন্তু ঢোকেনি। কি গো, ঢুকেছে নাকি? এখনো ঢোকেনি, একটু একটু ঢুকেছে নাকি? হ্যাঁ, যদি ঢোকে তওবা পড়বে, বেশি বেশি করে তওবা পড়বে। শয়তান যখনই খারাপ মন্ত্র দেবে, অসুয়াশা দেবে, অমনি তওবা পড়বে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে পড়বে, দেখবে অসুয়াশা কেটে যাবে। চেষ্টা তো করো বাঁচা, চেষ্টা করো। আর একটা কথা রাসূল বললেন, আমার উম্মতের মধ্যে লোভ ঢুকে যাবে, লোভ। এইটা কিন্তু ঢুকে গেছে, ঢুকেছে না ঢুকে নেই? হ্যাঁ, আমার বলা কি কিছু ভুল হয়ে গেল নাকি? তাহলে এত মন খারাপ হয়ে গেল কেন? চুপচাপ কেন? লোভ ঢুকেছে না ঢুকে নেই? হ্যাঁ ঢুকেছে। কেন ঢুকেছে? গরিবী বলে, পেটের জ্বালা বলে। কিন্তু আমার অবাক লাগে, এমন কি পেটের জ্বালা ধরলো? আমাদের এই বাপের বয়সী যারা রয়েছে, মনে হয় গড়ে 4-5টা করে ছেলে দিলে। এ ভুল বলছি নাকি? আর ইনাদের আব্বার গড়ে 10-12টা। এই ভুল বলছি? আর আমরা 1খানা 1.5খানা শেষ। তো 10-12টাকে খাইয়েছে, 5-6টাকে খাইয়েছে, জীবনে লোনও নিতে হয়নি, আর কারো কাছে হাতও পাততে হয়নি। এই ভুল বলছি? আমাদের 1.5খানাতে কি এমন সমস্যা হয়েছে যে খেতে পাচ্ছি নাকি? এত লোভ ঢুকে গেছে। দেখুন, এত লোভ ঢুকে গেছে, এত লোভ ঢুকে গেছে যে বাড়ি বাড়ি বন্ধন লোনটা ঢুকে গেল। বন্ধন কি? লোন, সুদ। আল্লাহ নবী বলছেন যে সুদ খায়, সুদের ব্যবসা করে, আমি রাসূল বলছি সে আল্লাহ ও রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিল। কত বড় মারাত্মক খারাপ জিনিস। কিন্তু শয়তানরা প্ল্যান করে ঢুকিয়েছে না ঢুকায়নি? বলেন ঢুকিয়েছে না ঢুকায়নি? এটা লাও না। একটা শয়তান তো দেখছিল আবার ইমাম সাহেবদের ঘরে লোন দেবে বলছে। শুনেছেন না? আর ইমামগুলোকেও বলি আল্লাহ মাফ করুন, সবাইকে না, কিছু ইমাম আপনারা এত দিশেহারা হয়ে গেলেন। হ্যাঁ আমি জানি আপনাদের বড় কষ্টের দিন, অস্বীকার করব না। আজকের বাজারে 2500, 3000, 5000 কখনো ইমামের চলে? এ আমার কম, বড় অন্যায় করছো ইমামদের সাথে, বড় জুলুম করছো। প্রত্যেকটা মসজিদে শহরতলি হলে কম করে 20,000 টাকা মাইনে করো, গ্রামগঞ্জ হলে 12 থেকে 15,000 টাকা মাইনে করো ইমামদের। আর ইমামকে স্বাধীন দাও কথা বলা। গ্রামে গ্রামে কমিটি সই করো, রেজিস্ট্রেশন করো, ইমাম কোরআন হাদিসের আলোকে স্বাধীনভাবে কথা বলবে। ইমামের কণ্ঠকে কোন দল রুখতে যাবে না। আর যদি ইমামকে তোমরা কথা বলতে না দাও, যদি কণ্ঠ রুখে দাও, ইমাম হয়তো ভয়ে কথা বলছে না, না জানি না ইমামের কিয়ামতের দিন কি হবে, আমি জানি না। ইমাম লেম কথা বলবো না, কারণ তাদের মধ্যে একটু হলো ইলম আছে, আল্লাহর দ্বীন রয়েছে। কিন্তু তোমরা দুনিয়ায় ধ্বংস হয়ে যাবে, আল্লাহ আখিরাতেও তোমরা জবাব দিতে হবে। কেন? ইমাম কারো বাপের ঘরের চাকর নয়, ইমাম হলো আল্লাহর ঘরের চাকর। অতএব ইমামের উপরে একমাত্র রাজত্ব চলবে আল্লাহ নবীর, অন্য কারো দাদাগিরি চলবে না। ঠিক না বেঠিক? অতএব ইমামগুলোকে স্বাধীন দাও। আর ইমাম সাহেব হযরতদের বলি, আপনারা স্বাধীন পেলেন না কেন? একবারও ভেবেছেন? এত পরাধীন হয়ে যাচ্ছেন কেন? একবারও ভেবেছেন? আমি কোন ইমামকে ছোট করছি না, যদি কষ্ট পান আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, কিন্তু একবারও ভেবেছেন আমাদের এই দুর্দশা হলো কেন? ফায়সালা তো আল্লাহর পক্ষ থেকে হয়। আপনার তাকদীরটা এত খারাপ হলো কেন? আপনার সমাজে এত ইজ্জত কমলো কেন? আপনাকে সমাজ কথা বলতে দেয় না কেন? আপনার সমাজের মূল্যটা কোথায় গেল? আপনি তো ওই গ্রামের সবথেকে সম্মানীয় লোক। আপনি মসজিদের ইমাম মানে ওই গ্রামের সবথেকে সম্মানীয় ইমাম। আপনার এই দুর্দশাটা হলো কেন? এই প্রশ্নটার উত্তর কখনো খুঁজেছেন?
আমি আপনাকে শিক্ষা দেব না, আপনি প্রশ্নের উত্তরটা খুঁজুন, খুঁজলে ইনশাআল্লাহ আপনার মধ্যে শরীয়তের জ্ঞান আছে, কোরআন আছে, আল্লাহ আপনাকে উত্তর মিলাবে। সেই উত্তর পেয়ে আপনি সেই রাস্তায় হাঁটুন। আমি আব্বাস সিদ্দিকী বলে যাচ্ছি, কোরআন সত্য, নবী সত্য, আল্লাহ সত্য, আপনার ইজ্জত ফিরে পাবেন। আপনার গ্রামের লোক আপনাকে পীরের থেকেও সম্মান দিয়ে মাথায় তুলে রাখবে, পীর বানিয়ে রাখবে। গ্রাম থেকে কোনো কারণে যদি আপনি বয়স হলে যখন চলে যাবেন, সমস্ত বাড়ি কাঁদতে কাঁদতে আপনাকে বিদায় করবে, এত সম্মান আপনি পাবেন। শুধু আপনি যে কাজটা আপনার দায়িত্ব আল্লাহ রাসূল দিয়েছে সেটা করছেন কিনা একটু দেখুন। প্রতিটা গ্রামে লটারির দোকান বন্ধ থাকা দরকার। মসজিদ যে গ্রামে আছে সেই গ্রাম মুসলিম গ্রাম। মুসলিম গ্রামে মদের কারবার হবে কেন? মুসলিম গ্রামে সুদের কারবার হবে কেন? মুসলিম গ্রামে লড়াই থাকবে কেন? এগুলো তো বন্ধ করেছে আমিন আল্লাহ। এগুলো বন্ধ করার জন্য নবী লড়াই করেছে। নামাজ প্রতিষ্ঠিত করার জন্য নবী লড়াই করেনি। নামাজ আবু বকরকে বলেছে, আবু বকর তো নবীর প্রেমিক, নামাজ পড়েছে। আলীকে বলেছে নবীর প্রেমিক, নামাজ পড়েছে। উমরকে বলেছে নবীর প্রেমিক, নামাজ পড়েছে। উসমান গনিকে বলেছে নবীর প্রেমিক, নামাজ পড়েছে। নবী লড়াই হয়েছে, এই দুর্নীতি বন্ধ করো, সুদ বন্ধ করো, জুলুম বন্ধ করো, মদ বন্ধ করো। এগুলো বন্ধ যেই করতে গেছে টক্কর হয়েছে। নবী যেগুলোকে রক্ত দিয়ে বন্ধ করলো, আজকে মুসলিম গ্রামে সেই সুদ, সেই লটারি, সেই মেলা, সেই ফাংশন, সেই যাত্রা মুসলিম এলাকায় হচ্ছে কেন? আর এগুলো বড় প্ল্যান করা হচ্ছে। কেন করা হচ্ছে? যাতে করে আমাদের ঘরের ছেলেগুলো 10 বার তওবা করলে 11 বারের মাথায় তো চলে যাবে। একবার যেই আসবে ওকে মজাতে দাও, ওকে মজার খোরাক দাও, ওকে আমাদের বানিয়ে লাও। এজন্য দেখে 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 মুসলিম এলাকার দিকে স্কুলের উন্নতি নেই, মুসলিম এলাকার দিকে হসপিটালের উন্নতি নেই, মুসলিম এলাকার দিকে স্বাস্থ্যের কল্যাণ নেই, মুসলিম এলাকার দিকে রাস্তার উন্নতি নেই, মুসলিম এলাকার দিকে বেকারত্ব দূর হবার উন্নতি নেই, কলকারখানা নেই। কিন্তু মুসলিম এলাকার দিকে মদের দোকান বেশি বেশি পাওয়া যাবে, লটারি পাওয়া যাবে, ফাংশন পাওয়া যাবে, যাত্রা পাওয়া যাবে। আরে আপনারা কি এখনো অন্ধ হয়ে আছেন? এই শয়তানদের চক্রান্তগুলো কি বুঝতে পারছেন না? এখনো অন্ধ হয়ে আছেন। আমাদের দুই ধরনের দুশ্মন, একটা ছদ্মবেশী, একটা প্রকাশ্য। প্রকাশ্য দুশ্মন ও দুশ্মন, ছদ্মবেশী ও দুশ্মন। তবে রাসূলুল্লাহ বলেছেন প্রকাশ্য থেকে ছদ্মবেশীর আমার উম্মতের বেশি ক্ষতি করবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। মাথায় টুপি দিয়ে আমাদের সঙ্গে বসে যায়, ঘোমটা দিয়ে চলে আসে, আমরা ভাবি কত আপন আমাদের, কিভাবে আমাদের গোড়াগুলো কাটছে বুঝতে পারছো? ছোট্ট ছোট্ট ছেলে সূরা ফাতিহা পড়তে পারে না, কিন্তু দেখো সমাজের 50টা কাঁচা কাঁচা গাল জানে আর দুনিয়ার গানগুলো শিখে রেখেছে। কি করে শিখলো? নিশ্চয়ই আপনার বাড়িতে বাজে, না আপনার এলাকায় বাজে, না আপনার এলাকায় সবসময় এইসব হচ্ছে। শোনেন, আল্লাহ পাকের যে সাহায্যের আশা করছেন, কোন জিনিসটার উপরে আল্লাহ তার ভালো নিয়ামতটা দেবে বলুন? আল্লাহ সাহায্য মানে নিয়ামত। তো আমার পাত্র পরিষ্কার আছে যে নিয়ামতটা লোভ, একটু ভাববেন। যদি ভেবে মনে হয় তাহলে তওবা করুন। বাকি যতদিন বাঁচবো একটা কথা জিন্দেগিতে লে বাঁচুন, কি আজ থেকে আমার লক্ষ্য একটাই থাকবে, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেভাবে হাসতে বলেছে হাসবো, তিনি যেভাবে ঘুমোতে বলেছে ঘুমাবো, তিনি যেভাবে ব্যবসা করতে বলেছে করব, তিনি যেভাবে সংসার করতে বলেছে করব, তিনি যা যেভাবে করতে বলেছে সেভাবে করব। যাদের রাজনীতি করার শখ, রাসূল যেভাবে রাজনীতি করতে বলেছে। নবীর রাজনীতি কি? নবীর রাজনীতিতে মানুষের ঘুষ খাওয়া যাবে না, নবীর রাজনীতিতে মানুষকে জুলুম করা যাবে না। নবীর রাজনীতি মানে কি রাষ্ট্রকে নিরাপদে রাখতে হবে, রাষ্ট্রবাসীকে নিরাপদে রাখতে হবে, সবাইকে সমান দেখতে হবে। মুসলমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, যেই হোক, তুমি রাজনীতির নেতা, তোমার নজরে সবাই প্রজা। তুমি মুসলমানকে বেশি দেবে, রাসূলুল্লাহর রাজনীতি হারাম। তুমি হিন্দু অমুককে বেশি দেবে, রাসূলুল্লাহর রাজনীতি হারাম। রাসূলুল্লাহ সবাইকে সমান করে দিয়েছে, কেন তুমি সবার প্রতিনিধি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজের বুকে শান্তি প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে সমাজকে এগিয়ে নিয়ে যাও আমার সোনার ভাইরা। যদিও তুমি আমি চেষ্টা করব তো নাকি? চেষ্টা করব তো নাকি? হাত তুলে বলছেন চেষ্টা করব তো? আমার বাপেরা কি চেষ্টা করবেন? যতদিন আছেন আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, ধরুন একটা মানুষ, আপনারা চাষি এলাকা না, কিন্তু আমার মা বোনেদেরকে বলবো, আমার আম্মা জানেরা, আপনাদের জন্য তো খাতুনে জান্নাত সব থেকে উত্তম মডেল। আল্লাহ নবীর হাতে তৈরি করা ছাত্রী, নবী পাকের বেটি তিনি, খাতুনে
জান্নাত, যা শিক্ষা রাসূলুল্লাহ দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার মা বোনেরা খুব ভালো করে বুঝবেন, পুরুষ আমি আপনি পুরুষ মানুষেরা যারা রয়েছি, আমরা চায়ের দোকানে এদিক ওদিক বসি, এটা সেটা খেয়ে ফেলছি। কি গো, বসলে খেয়ে ফেলি না ফেলি না? রাস্তা দিয়ে যাচ্ছি, কেউ বললে রে আমার একটা মটরশুঁটি খানা রে, কোথায়? আমার জমি। আদৌ হয়তো কারো জমি থেকে টেনলে চলে এসেছে, দিয়ে দিল, আমি তুমি খেয়ে ফেললাম। এ সমাজে হয় না হয় না? চায়ের দোকানে বস, ভাই একটা চা খা ভাই, না বলতে পারছেন না, খেয়ে ফেলছেন। এই আমার তোমার জীবনে ঘটে না ঘটে না? কিন্তু আমার তোমার মা গুলো কিন্তু ঠিক ছিল, বোন গুলো ঠিক ছিল। কেন? নারী হচ্ছে পুরুষের অধীনস্থ। যদি বেটি হয়, বাপ হচ্ছে গার্জেন। বাপ যদি হারাম ইনকাম করে খাওয়ায়, বাপ ধরা পড়বে, বেটি ধরা জোরে বলুন পড়বে না। স্ত্রী যদি হয়, গার্জেন স্বামী, স্বামী যদি ভুল ইনকাম করে খাওয়ায়, স্বামী ধরা পড়বে, স্ত্রী ধরা। মা যদি বয়স্ক হয়ে যায়, বেটার হাতে খাচ্ছে, যদি ভুল খাওয়ায় ধরা কে পড়বে? বেটা, মা। তাহলে এই খাবারের দিকে নারী সব সময় ছাড় পেয়ে আছে, ঠিক না বেটি গো? শয়তান নানা রকম ভাবে চেষ্টা করছে যে পুরুষদের হাতের দোয়া যদি কবুল নাও হয়, মেয়েগুলো তো হাত তুললে কবুল হবে, কারণ ওদের পেটে তো এখনো খারাপ ঢোকেনি। তাই বড় প্ল্যান করে, বড় প্ল্যান করেছে কি না, লোন নিতে হবে, লোন। আবার মহিলা ছাড়া এ লোন দেওয়া যায় না। এই বলছো না, বলেন। আবার উনি চলে গেলেন সেজে বুঝে অফিসের চেম্বারে ভেতরে ঢুকে গেল, ঢুকে গিয়ে আর বাকি বলছি না, বড় কথাবার্তা বলে লোন টোন নিয়ে চলে আসছে। হাই রে পুরুষ, হাই রে পুরুষ, হাই রে পুরুষ। আবার অনেক তো আবার দেখেছি এখন, কি বলবো, সব দুশ্মন বেড়ে যাবে। হায় হায় হায়, নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, হযরত জি, ইমাম জি, পীর সাহেব জি, মুফতি সাহেব জি, তাদের পরিবারের বইয়েরাও দেখি সব বেরিয়ে পড়েছে। কোথায় যাবে না, ওই যে 500,000 টাকা দেবে, লাইনে দাঁড়িয়ে আছে। আর যে বলছে মুখটা তোলো না, একটা ফটো তুলতে হবে, তো পাঠাতে হবে, কাকে কাকে দিল। কথা শুনছেন কিভাবে আমাদেরকে লোভ শেষ করছে? বলো, পর্দা ইসলামে কি? বলো, ফরজ। ফরজ নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আমি নামাজ পড়লে তোমার হবে, তুমি পড়লে আমার হবে। তেমন আমার মা পর্দা করলে তোমার মায়ের হবে, তোমার মা পর্দা করলে আমার মায়ের হবে না। সবাইকে পর্দা করতে হবে, পর্দা ফরজ। কিন্তু কি প্ল্যানে বার করছে দেখেছেন? আমার কথায় কষ্ট নিলেন, কিন্তু আমরা লোভে পড়ে গেছি না যাইনি? বলুন, তওবা করুন, তওবা করুন, এই জায়গা থেকে উঠে আসুন। একটাই কথা বলুন, যদি দিবার হয় আমার ছেলের হাতে দে, আমার বাপের হাতে দে, আমার স্বামীর হাতে দে। দিয়া যায় না? এই দিয়া যায় না? যায় না? না, মাকেই যেতে হবে, চাচিকেই যেতে হবে, বোনকেই যেতে হবে। তার মানে শয়তান শুধু দেবে না, পর্দাটাকেও শেষ করবে, ঈমানটাকেও শেষ করবে, লোভ লালসাই ফেলবে। আমাদেরকে যখন শেষ করবে, দোয়া চাইলে আর বদরের মতো ফেরত আসবে না। বাঁচাবার জন্য বোঝাচ্ছি, পেটের জ্বালাই নয়। পেটের জ্বালা হলে এত কিছু বলতে লাগে নাকি? কোন রকম ভাবে পালিশ করতে চলে গেলেই তো হয়ে যায়। এত খুলে খুলে বলার কি দরকার? এ দুশ্মন বাড়ছে না কমছে? হ্যাঁ বলুন, বলুন, আপনাদের ঘর কতদূর? আর আমার তাহলে দুশ্মন বাড়ছে না কমছে? তারপরও দেখেছেন কোন চিন্তা আছে? যা চাইবে তাই, ঠিক না বেঠিক? যা চাইবে তাই হবে। যে লোকটা ঈসা নবীকে মারতে মেন ঢুকেছিল, জানেন না? তার মুখটাই আল্লাহ অবিকল ঈসা নবীর মতো করে ঈসা নবীকে তুলিয়েছে, আর তাকেই ধরে নিজে সব রেখে ঘুরছে। বলছে আমি তোদের নিতা রে, বলছে নিতা। আল্লাহ সব পারে, আল্লাহ সব পারে। আল্লাহর উপর ভরসা রাখো। আহা, আমার মা বোনেদের উদ্দেশ্য করে আমি একটু ফাতেমা হুজুরের দুটো ওয়াকিয়া বলবো। আপনাদের অসুবিধা আছে? আমার মা বোনেরা শুনছে তো নাকি? ইনশাআল্লাহ যত মা বোন মাইকের আওয়াজ শুনছেন, দুটো ওয়াকিয়া শুনুন। নবী হলেন দোনো জাহানের সুলতান। নবীকে দোনো জাহানের সুলতান। নবীকে সুলতান বানিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ হলেন খোদ মালিক। দোনো জাহানের সুলতানের বেটি
এখন আমাদের এলাকার ছোট গ্রামের নেতার বেটির চাল চলন তো সিপ ধরা মুশকিল, বাপরে বাপ, ঠিক না বেটি? তার তো 5 জমিনে পড়েই না আছে। না নাই বলেছি নাকি? আরে আমি অন্য গ্রহ থেকে আসি না, এই গ্রহের লোক, আমি সব জানি। কথা বুঝে আসছে? দোনো জাহানের সুলতানের বেটি পৃথিবী থেকে পায়গম আসছে বড় দরবার থেকে, ঘর থেকে, যে মুহাম্মদ রাসূলের বেটির সাথে নেকা করতে চায় আমার ছেলের। আল্লাহ নবী বলছে আমার ছেলে মেয়ের জন্য এমন একটা ছেলে খুঁজছি, যে ছেলে যেন আমার মেয়ের দুনিয়াতেও হাত ধরবে, পরকালেও যেন একসাথে জান্নাতে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আল্লাহ নবী মনে মনে হযরত আলীকে পছন্দ করেছে। হযরত আবু বকর সিদ্দিকও রাসূলুল্লাহর এই কথা শুনে মনে মনে হযরত আলীকে পছন্দ করেছে, কিন্তু আবু বকর সিদ্দিক বলতে পারছে না যে হযরত আলী হলে খুব ভালো হবে। কেন বলতে পারছে না? হযরত আলী যখন বিয়ে হয়, নবী বলছেন দেনমোহর কই? দেনমোহর বোঝেন তো আপনারা? দেনমোহর কম বোঝেন, কোনটা বেশি ভালো বোঝেন না? এসব খোদার মা, কিছু করার নেই, সব শয়তানদের তৈরি করা। খবরদার নেবেন না ফোন। যদি স্ত্রীর ভালোবাসা পেতে চান, শ্বশুর বাড়িতে সম্মান মর্যাদা পেতে চান দিল থেকে, ও সামনে এলে কি গো জামাই বাবু ভালো আছে, একটু হাসবে, কিন্তু ভেতর থেকে বলবে শয়তান কি করতে এলো। কেন? আপনি জেলিয়েছেন, হাসলে হবে না, জেলিয়েছেন। আর যদি আপনি কিছু না দিয়ে যে আব্বা আপনার কিচ্ছু লাগবে না, আপনি আমার বাপ সমতুল্য, শ্বশুর মানো তো বাপ, শাশুড়ি মানো মা, তবে কিন্তু এই দুটোকে বুড়ো বুড়ি বলবেন না, আবার এই দুটো অরিজিনাল, তারপর ওইটা। কথা বুঝে আসছে? কিন্তু তাকেও সম্মান করবেন, কিন্তু এই দুটো আগে, এই দুটো আগে। একজন লালন পালন করেছে, একজন পেটে ধরেছে, তো সেই জায়গায় দেখবেন সে তখন দিল থেকে আপনাকে ভালোবাসবে। আর আজকের দিনে সিস্টেম এমন হয়ে গেছে, আপনি না চাইলেও দেখবেন আপনাকে অনেক, এটা সিস্টেম হয়ে গেছে। তাহলে কেন বেকার মুখ খরচ করে হারাম করে ফেলবেন? হ্যাঁ, আবার আমার পাল্লাই পরে কারো যে লিবাস সব থাকে, আর সে যদি না লাই আজিন না দেয়, তখন আমার বাড়িতে যাবে হয়তো, হুজুর তোমার জন্য আমার সব ক্ষতি হয়ে গেল। কি হয়েছে? না বলেছিলেন আমি চাই না, দেয়নি। আমি তাকে আর একটা পরামর্শ দেবো, আর একটা পরামর্শ আছে আমার, সেই দিন দেবো, এখন ভালো রাস্তা দেখিয়ে দেবো। তো আমি যে কথা বলছি সেটা হচ্ছে এটাই, হযরত আলী হুজুরকে নবী জিজ্ঞেস করছে যে কিছু দেনমোহর দিতে হবে, দেনমোহর দিতে হবে, এটা নিয়ম, শরীয়তের বিধান। হযরতে বাপ আদম মা হাওয়া যখন বিয়ে হয়েছিল, দেনমোহর দিয়েছিল বাপ আদম। কি দিয়েছিল? এক এক রায়াত এক এক রকম আছে, তবে সব থেকে উত্তম গ্রহণযোগ্য রায়াত হচ্ছে 11 বার আমার নবীর উপরে দরুদ শরীফ পড়েছিলেন। ওই দরুদের সওয়াবটা মা হাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, বিয়েকে সহজ করুন, বিয়েকে সহজ করুন। এই বিয়েতে আজকে বিয়ে হলে 1.5 লাখ 2 লাখ 3 লাখ করে খরচ, বিরাট অন্যায় করছেন এগুলো, এগুলো বিশাল অন্যায় করছেন। এখন কেউ বলতে পারে হুজুর আপনার তো দেখি 10,000 15,000 লোক, আমাদের কথা বাদ দেন, আপনাদের কাউকে বাদ দিলে আমার মন খারাপ হয়ে যাবে। কিন্তু আপনারা ছোট করুন, সহজ করুন। কেন সহজ করুন? আল্লাহ নবী বিয়েকে সহজ করেছে। একটা ছেলে বিয়ে করতে গিয়ে দেখছে 2 লাখ খরচ, 2.5 লাখ খরচ, ও বিয়ের ধারে আর যেতে চাইছে না। তখন ওর শরীরের একটা, আর বেশি খুলে বলতে পারছি না, তখন ও পাপের দিকে চলে যাচ্ছে। কথা মাথায় ঢুকছে? বিয়েকে সহজ কিচ্ছু নয়। মসজিদের ইমাম সাহেবকে 1000 টাকা দেবেন, দিয়ে বলবেন অমুক দিন আসবেন, দুজন সাক্ষী রাখবেন, ছেলে পক্ষ মেয়ে পক্ষ রেখে, এই অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, নিজের নফসের জন্য বিবাহ শাদী নেকা হচ্ছে, তুমি কি কবুল? ও বলে কবুল, 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 ও বলবে কবুল, কবুল, যাও ঘর করবে, যাও। সহজ করে দেন। দুনিয়ার লোককে খাওয়াবেন, পাশায় হাত গুনতে বললে বলবে হারাম করে গুলো, খালি খামাই দাওয়াত করেছে, খাবারে নুন নেই, তেল নেই, শুকনো রান্না, পকোড়া কাঁচা রয়েছে, এই রয়েছে, কিচ্ছু দরকার। কথা মাথায় বুঝছেন না? হ্যাঁ, বিয়ে সহজ করুন। বিয়ে তো জীবন সাথী আনা, এর জন্য খানদান গোষ্ঠী ধরে খাওয়াতে হবে কেন? আবার যারা আশা করে বসে আছে তারা তো আমায় গাল কাটবে যে এই হুজুরের জন্য আমাদের খাওয়া সব 12টা বেজে গেল। আরে ধর্মকে বাঁচাতে গেলে তোর পেট দেখতে গেলে হবে না। এখন বিয়ে এমন হয়ে গেছে, বিয়ে মানে যত কমই হোক 2 লক্ষ নিচের বিয়ে নেই। আর আজকের দিনে যে লোকটা ভ্যান চালিয়ে খায়, দিন মজুরি খায়, তার 2 লক্ষ মানে বুঝতে পারছেন না? খবরদার এগুলো করবেন না। আমার রাসূলের পাক বললেন, ফোন এসে গেল কেন? টাইম হয়ে গেছে নাকি? ওরে বাবা, ফোন এসে গেছে, তো আমার টাইম হয়ে গেছে। কথা বুঝলেন? সময় তো হয়ে গেছে, 8টা বেজে গেছে। তো যাকে কথাটা একটু বলে দিই,
আমার রাসূল বললেন, হযরত আলী তুমি দেনমোহর কি দেবে? হুজুর আমার কিছু নেই। হ্যাঁ, কিছু নেই। ওই জন্য আবু বকর সিদ্দিক পছন্দ করেছে কিন্তু বলতে পারছে না। কেন? স্বাভাবিক, প্রত্যেকটা বাপই চায় আমার মেয়ে দুবেলা যেন পেট ভরে খায়। কি এটা চাই না? চাই না, এটা অপরাধ নয়, কিন্তু বাপ হারামের খাওয়ার জন্য না খায় এটা ভাববে। ওর থেকে রোজা রাখা ভালো, ওর থেকে রোজা রাখা ভালো। হ্যাঁ, খুঁজবেন হালাল দুবেলা যদি খায় আলহামদুলিল্লাহ, ভালো তো, খারাপ তো কিছু নয়, কিন্তু হারাম না খেয়ে ফেলে। তো সেই জায়গায় আল্লাহ নবী বলে, আলী তোমার এই তরোয়ালটা বিক্রি করে দেন, মোহর নিয়ে আসো। জুলফিকার নামক তরোয়াল, হযরত আলী বড় পছন্দের জিনিস। বাজারে গেলেন, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে এই তরোয়ালটা খরিদ করিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পরে এই তরোয়াল রাসূলুল্লাহকে দিয়েছেন, নবী আবার আলীকে ফেরত দিয়েছিলেন। এই সব কিছু আল্লাহ ও রাসূলের বিচখানে ছিল, আর কেউ জানতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আমি যে কথা বলছি, দেনমোহর দিল, হযরত আলী জীবন সাথী হলেন। জীবনে কোনোদিন ফাতেমা হুজুর হযরত আলীকে কিচ্ছু বলেনি যে আমি এটা খাবো, এটা খাবো, এই করবো, এই করবো, এই শখ শান্তি কোনোদিন করিনি। দাঁড়ান, ফোনটা কেটে দিয়ে বলি, বুঝতে পারছেন? তো সেই জায়গাতে হযরত আলী হুজুর কোনদিনের জন্য ফাতেমা হুজুর হযরত আলী হুজুরকে বলেন। একদিন দুনিয়া থেকে চলে যাবে, বিছানাতে শুয়ে আছে হযরত আলী হুজুর ফাতেমা হুজুরের মাথায় হাত বুলোচ্ছে, স্ত্রীর মাথায়, বলছে আমার প্রাণের স্ত্রী, জীবনে তোমাকে কোনোদিন পেট ভরে আমি খাওয়াতে পারিনি, জীবনে কোনোদিন তোমার কোনো শখ সাধ আমি মেটাতে পারিনি। কেন? হুজুর দৈনিক যা খাটতেন সংসারটুকু চলে যেত। কথা বুঝে আসছে? তা ফাতেমা, তোমার কি জীবনের একটা আশা নেই আমার কাছে কিছু চাইবে? হযরত ফাতেমা হুজুর বলছেন, হ্যাঁ আমার প্রাণের স্বামী, আমি ফাতেমার কোনো অভিযোগ নেই আপনার উপরে, আমি আপনার উপরে খুশি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ফাতেমা বলছি, আপনার মতো মানুষ হয়নি, আমি আপনাকে খুব ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সে যে যাকে তার স্ত্রী বলে তুমি ভালো, সে হলো শ্রেষ্ঠ। স্ত্রীর কাছে ভালো হওয়া চারটিখানি ব্যাপার নয়। কথা বুঝছেন না? বোঝেন না? তো ফাতেমা হুজুর বলছে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার উপরে আমার কোনো দাবি নেই, অভিযোগ নেই, আপনি খুব ভালো, আমি আপনার উপরে খুব খুশি। কোন হালে বলছে? মান্নতের রোজা রাখবে, নিয়ত করেছিল 3টে রোজা রাখবে, অনেক বড় কথা। তারপর একটু বলে দিচ্ছি, হযরত হাসান হোসেন অসুস্থ ছিলেন, খাতুনে জান্নাত বলেছিলেন, আল্লাহ আমার বাচ্চা দুটো সুস্থ হয়ে গেলে আমি 3টে রোজা রাখবো। বাচ্চা সুস্থ হয়ে গেছে, রোজা রাখতে হবে। তো ফাতেমা হুজুর নিয়ত করেছে, হযরত আলীও নিয়ত করে নিয়েছে আমিও রাখবো। হাসান হোসেন হুজুর বলছে আম্মা আমিও রাখবো। একজন ঘরে মানুষ ছিল কাজের, হযরত ফিজ্জা, তিনিও বললেন আমিও রাখবো। তো রোজা রাখছে, সেহরিতে কি খাবে? কিছু নেই তো, পানি পানি খেয়ে রোজা রাখা শুরু হলো। তো ইফতারে কি হবে? হযরত আলী হুজুর বেরিয়ে গেলেন, খাটলেন, কিছু আল্লাহ মিলালেন, ওইটাকে নিয়ে এসে ইফতারের ব্যবস্থা করছে, সামান্য জবের আটা, রুটি আর একটু খেজুর। শুনছেন তো? আপনারা ভাবুন, আল্লাহ আমাকে আপনাকে কত ভালো রেখেছে, এরপরেও যদি আমরা হারামের দিকে যাই কত ভুল হবে ভেবে দেখুন, কত ভুল হবে। আল্লাহ আমাকেও হিদায়াত করুক, হেফাজত করুক, আপনাদেরও হিদায়াত ও হেফাজত করুক। বলুন আমিন। কেন? আমরা মানুষ, আমিও মানুষ, নফস বড় খারাপ জিনিস। আজ চেষ্টা করছি, কাল না জানি কোন ধোঁকায় পড়ে খারাপ না হয়ে যায়। আল্লাহ তোমার কাছে পানা চাইছি, হারাম খাদ্য থেকে হেফাজত করো। বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের সবাইকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, এই দুনিয়া বড় কঠিন জায়গা, এই দুনিয়া বড় কঠিন জায়গা। কোন লোভে যে কখন বিগড়ে যায় মানুষ বোঝা মুশকিল। আল্লাহ আমায় যেন হেদায়েত রাখে, আল্লাহ যেন আমায় হেফাজত করে, আল্লাহ যেন আমাকে খারাপ রাস্তা থেকে হেফাজত রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। কেন? মানুষ আমি, আল্লাহ সাহায্য ছাড়া বাঁচাও যায় না। তো হযরতে হুজুর আমার খেটে নিয়ে এসেছে, মাওলা আলী কিছু ইফতার করেছে, জবের আটার খেজুর, সেহরি ইফতার করবে, মাগরিবের সময় আগিয়ে আসছে।
নিয়ে সব বসেছে, কেন ইফতারের সময় দোয়া কবুল হয়, একসাথে বসে খাওয়া সুন্নাত, বরকত হয়। এমন সময় দরজার করে একজন সালাম দিয়ে বলছে, এ খাতুনে জান্নাত, এ আহলে রাসূল, এ নবী নন্দিনী হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা, আমি বড় ক্ষুধার্ত, আমি বড় ক্ষুধার্ত, আমি মুসাফির মানুষ, ঘরে কিছু খাবার তাকে দেন। আমি জানি নবী বংশের আওলাদদের ঘর থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। হযরতে খাতুনে জান্নাত খাবারটা নিলেন, সমস্ত খাবারটা নিলেন, স্বামীর হাতে দিলেন, জান দিয়ে আসেন। পানি দিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চা হাসান পানি দিয়ে, আর আমরা খাবার নষ্ট করছি। আমি আমার কথা বলছি, কি খাবার খাওয়াচ্ছে আল্লাহ, কি যে হবে আমাদের যদি হিসাব আল্লাহ নেয়, আমরা কেউ বাঁচতে পারবো না। আমরা তো আশায় আছি, আল্লাহ তোমার ওই পিয়ারা বান্দাদের খাতিরে আমাদেরকে মাফ করে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। দিয়ে ওই ছোট বাচ্চা দুটো হাসান হোসেন, ফাতেমা হুজুর, মৌলা আলী এবং ফিজ্জা সবাই পানি খেয়ে ইফতার করলেন। করে ফাতেমা হুজুর হাত তুলেছে, আল্লাহ আমি ফাতেমা আপনার উপরে বেজান নয়, আমি ফাতেমা আপনার উপরে খুশি আছি, বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের একটু খারাপ হলে, একটু কিছু হয়ে গেলে আমরা নিজেদের উপর নারাজ হয়ে যাই, কত কি মুখ দিয়ে বলে ফেলি যে আল্লাহ কত কষ্ট রেখেছে, আর রেখেছে বলে ফেলি। হায় আমার আল্লাহ, তুমি আমাদেরকে হিদায়াত করো, বলুন আল্লাহুম্মা আমিন। তো হযরতে ফাতেমা হুজুর পরের দিন আবার সেহরিতে পানি খেলেন, কেন মান্নতের রোজা পর পর 3টে রাখতে হবে। পরের দিন আবার পানি খেলেন, খাবার পরে রোজা রাখতে শুরু করলেন। মৌলা আলী পরের দিন আবার খাটতে গেলেন, ওই অবস্থায় খাটতে গেলেন রোজা রেখে, সবাই রোজা রেখেছে, আবার খাটতে গিয়ে কিছু নিয়ে আসলেন। সেই পয়সা তো সামান্য ইফতার তৈরি হলো, জবের আটা, রুটি আর খেজুর। পরের দিন আবার একজন কায়দি এলো, যে খাতুনে জান্নাত, আমি 3 দিন খাইনি, জেলের মধ্যে বন্দী ছিলাম, বড় ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দেন। ফাতেমা হুজুর এই কথা যেই বলল, কায়দি হযরত ইমামে হাসান উঠে দাঁড়িয়ে পড়ল। হযরত ইমামে হাসানকে হযরতে ফাতেমা হুজুর আর মাওলা আলী হুজুরের বড় ছেলে এবং ইমামে হোসেন হুজুরের পীর ছিলেন, মুর্শিদ ছিলেন, গাইডম্যান ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। উঠে দাঁড়ালেন, কারো সঙ্গে কিছু বললেন না, মায়ের থেকে শিক্ষা নিলেন। দেখুন পরের প্রথম দিন মা করলো, বাচ্চা শিক্ষা পেয়ে গেল, সমস্ত ইফতারটা নিল, ওই মুসাফিরকে কায়দিকে দিয়ে দিল, পানি দিয়ে ইফতার করলেন। 3 দিনের দিনে আবার সেহরিতে পানি, ইফতার নিয়ে বসেছেন, আবার একজন এসে দাঁড়িয়ে হয়ে গেছে, সে একই কথা। হযরত ইমাম হোসেন উঠে দাঁড়ালেন, পানি দিয়ে ইফতার করলেন, সব ইফতার সেই মুসাফিরকে দিয়ে দিলেন। এই ছিল নবীর ঘরের পরিবারের কথা, যার একটা ইশারাতে চাঁদ 2 টুকরো হয়। মুখ দিয়ে শুধু বলেছিল, আয়েশা বলো যদি পাহাড়কে সোনা করে দেবো, উহুদ পাহাড় তুমি নিয়ে নেবে। সেই নবীর ঘরের দেখো কি অবস্থা। কেন আল্লাহ নবীর দরবারে একদিন ফাতেমা গিয়েছিল, কি জন্য? কয়েকদিন বাচ্চাদের খাওয়া হয়নি, তাই হুজুরের দরবারে গেছে, আব্বা যদি কিছু পাওয়া যায়। আল্লাহ নবী বললেন, ফাতেমা ওই যে একটা বকরি রয়েছে, একজন সাহাবী আমাকে নজরানা দিয়েছে, ওটা নিয়ে যাও। তবে নিবার আগে একটা কথা বলি, ফাতেমা একটা দোয়া শিখাবো, যে দোয়াটা আল্লাহর বড় কাছে নিয়ে যায়, আল্লাহর বড় কাছে নিয়ে যায়। তুমি দোয়া নেবে না বকরি নেবে? হযরতে ফাতেমা বলেছেন, আমি বকরি নেব, আমায় দোয়া শেখান, আমি আমার আল্লাহর কাছে হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি মানুষ কিনারা, আমার মা গুলো, আমার বোন গুলো, এগুলো তো তোমাদের মডেল, এদেরকে অনুসরণ করো। না হয় এই দুনিয়া আমাদেরকে জবাই করবে বলে, যেমন মুরগি ধরার জন্য চাল দিই, এরা আমাদেরকে হারামের তেল, হারামের আলু, হারামের পেঁয়াজ, হারামের টাকা দিয়ে আমাদেরকে ধরছে জবাই করবে বলে। যদি হারাম খেয়ে ঈমান নষ্ট হয়ে যায়, এরা যখন আমাদেরকে কাটবে, আমরা দোয়া চাইলে আল্লাহ সাহায্য আসবে না। তাই আসো অঙ্গীকারবদ্ধ হও আমার মা বোনেরা, ফাতেমা হুজুরের জীবনী প্রত্যেকটা মায়ের ঘরে দাও, প্রত্যেকটা মা বোনকে পড়াও। তোমরা স্বামী স্ত্রী সুখী হবে, তোমার স্ত্রী ভালো হবে, তোমার স্ত্রীকে ফাতেমা
ফাতেমার জীবনী পড়ো আর তোমরা নবী পাকের জীবনী পড়ো, তাহলে স্ত্রীর উপরে কখনো জুলুম করবে না, স্ত্রীকে প্যার করো, ভালোবাসো। এরপরও রক্তে গোস্তে তৈরি, কখনো যদি ঠুকুর মুকুর হয়ে যায় আবার তৎক্ষণাৎ মিলে যেও, খবরদার মন টানাটানি করে রেখো না। কেন? এটা ভালোবাসার জিনিস, আল্লাহ নিয়ামত জিনিস। তুমি স্বামী স্ত্রীর কাছে নিয়ামত, স্ত্রী স্বামীর কাছে নিয়ামত, সব সময় এক জায়গায় থাকার। কেন? আল্লাহর নবী বলেছেন পুরুষরা হলো স্ত্রীদের কাপড়, স্ত্রীরা হলো পুরুষের কাপড়। কাপড় ধরে কেউ টানলে যেমন তুমি সহ্য করো না, তোমার স্ত্রী তোমার সম্পদ, তোমার স্বামী তোমার সম্পদ, একে অপরকে মিলে মিশে থাকো। আমি বাড়াতে চাইলেও সময় আমাকে বাড়াতে দিচ্ছে না। কেন? আমার আরেকজন ভাইজান এসে অপেক্ষা করছে, নামাজ বাদ তিনি উঠবে, তারাও তো কথা বলবে। আসুন আমরা দয়ার নবীকে একটু সালাম দেবো। সালাম আল্লাহ দিতে বলেছে, আমরা একটু আদবের সাথে দেবো। ইয়া নবী طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا سلام يا رسول يا حبيب কঠিন হাসরের দিনে কি আছে মোদের এ কপাল, গুনাহগার উম্মত আত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম